আচ্ছা। জি। আচ্ছা, আজকের ক্লাসে আমরা দুইটা স্টোরি দেখবো। কয়টা? দুইটা, হয়তো বা লম্বা সময় হবে ক্লাস, যতটুকু পসিবল হয় সুন্দর করে দুইটা থিমের ডিজাইন এবং কনসেপ্ট সম্পূর্ণ আমরা ক্লিয়ার করব। হ্যাঁ, সেটা হতে পারে কোনো ক্লোথিং ব্র্যান্ডের হতে পারে, হ্যাঁ, বা অন্যান্য ব্র্যান্ডের হতে পারে, যে কোনো। ঠিক আছে। ওকে। হুম। ডোমেন ক্লায়েন্ট অ্যাক্সেস দিবে। আচ্ছা, একটা মিনিট, হ্যাঁ। নতুন ক্লায়েন্ট হলে যত ঝামেলা হয়, কিভাবে অ্যাক্সেস দিবে সেটাও বোঝে না, কিভাবে কি করবে সেটাও বোঝে না। হুম। হুম। ওকে। আচ্ছা, ক্লায়েন্ট পরে দেখবো, সমস্যা নেই। আপনাদের ক্লাস শুরু করি। ওকে। নর্মালি আমরা প্রোডাক্ট তো আপলোড দিতে সবাই জানি, ঠিক না? প্রোডাক্ট কি আপলোড দিতে সবাই জানি। রিয়েল প্রোডাক্টের ক্ষেত্রে ড্রপ শিপিং এখন আমরা কি যাইনি। রিয়েল প্রোডাক্টে কি হয়? টাইটেল হয়, ডিসক্রিপশন হয়, প্রোডাক্টের ইমেজ হয় এবং প্রাইস হয়, এবং কিছু কি অর্গানাইজের প্রোডাক্ট একটা অর্গানাইজ করার জন্য তার প্রোডাক্টের টাইপ, ভেন্ডর, হ্যাঁ, ভেন্ডর, কোম্পানি, কালেকশন এবং ট্যাগ যেগুলো থাকে। কালেকশনের ভিতরে কি করতে হয়? ক্যাটাগরি, কালেকশন সেম। ওকে, ক্যাটাগরি এবং কালেকশন কি দুইটাই সেম জিনিস। হ্যাঁ, আমরা যদি দেখি, হ্যাঁ, ওমেন ফ্যাশন, ম্যানুয়াল দিলাম, এটা একটা কালেকশন বা ক্যাটাগরি হয়ে গেল। হ্যাঁ, তারপর যদি দেখি ম্যান ফ্যাশন, এটাও কি হলো? একটা কালেকশন হয়ে গেল। হ্যাঁ, এটা আমরা ডিলিট করে দেবো। সবসময় এটা ডিফল্ট থাকে, তো এটা আমরা ডিলিট করে দেবো, কারণ হোম হলো কি ডিফল্ট পেজ, এটা কখনো কালেকশন হয় না। হ্যাঁ, হোম কখনো কি কালেকশন হয় না, এটা হয় কি থিমের ডিফল্ট পেজ হয়। হ্যাঁ, দুইটা কালেকশন বানালাম। আরেকটা যদি দেখি আমরা, কিডস, কিডস ফ্যাশন। ওকে, তিনটা কালেকশন দিলাম। ওকে, তিনটা কালেকশন বানালাম। এখন এই কালেকশন গুলোকে কি করতে হবে? কালেকশনের ভিতরে প্রোডাক্ট গুলো অ্যাড করতে হবে। আপনার স্টোরে যে প্রোডাক্ট গুলো আপলোড করা হয়েছে সেগুলোর ভিতরে কিডস এর যে প্রোডাক্ট গুলো রয়েছে সেগুলো, ধরেন কিডস আমরা অ্যাড করলাম। এক্সাম্পল হিসেবে আমরা কয়েকটা অ্যাড করলাম। হ্যাঁ, ওকে। তারপরে কি মেনে কয়েকটা অ্যাড করলাম, ম্যান ফ্যাশন, জাস্ট এক্সাম্পলের জন্য কি। কিন্তু আমরা যখন রিয়েল ক্লায়েন্টদের কাজ করব তখন মাস্ট, যেটা যেই ক্যাটাগরির প্রোডাক্ট, যেই কালেকশনের প্রোডাক্ট, আমরা সেই কালেকশনের জন্য কি করব? অ্যাড করব। হ্যাঁ, ওকে। এখন এই যে কালেকশন আমরা বানালাম, কালেকশন গুলো আমরা মেনুতে দেওয়ার জন্য, হ্যাঁ, একটা থিমে যখন আমরা ডিজাইন করব
তখন কি হবে, এই মেনুতে কালেকশন গুলো অ্যাড করার প্রয়োজন আছে। হ্যাঁ, অ্যাড করার কি প্রয়োজন আছে। এক এক ক্লায়েন্টের এক এক ধরনের চাহিদা হবে, সেই চাহিদা অনুযায়ী কি করতে হবে, আমাদের অ্যাড করতে হবে। বুঝতে পারছি? এখন এটা আমরা এইখানে দেওয়ার আগে, এখানে যদি আমরা দিব হেডারে, দেওয়ার আগে আমাদেরকে কি করতে হবে, নেভিগেশনে গিয়ে এই কালেকশন গুলো মেন মেনুতে ধরাতে হবে। হ্যাঁ, মেন মেনুতে ধরানোর জন্য আমরা কি করব, অ্যাড মেনু। এটা কিন্তু একবারে শুরু থেকে আমরা রিভাইজ করতেছি বলতে পারেন, বা আবার কি উম, একটা স্টোর শুরু থেকে ডিজাইন করা বা সেট আপ করার যা যা প্রয়োজন সেই প্রসেসটা দেখানো হচ্ছে। হ্যাঁ, এখানে ক্যাটালগ দেওয়া থাকবে, ক্যাটালগ দেওয়া থাকলে এখানে জাস্ট আমরা কালেকশনটা, অল কালেকশন ধরিয়ে দিলাম, ধরিয়ে দিলাম, বা আমরা হ্যাশট্যাগ দিয়ে দিলাম। যখন আমাদের আমরা সাব মেনু আকারে ইউজ করব, ওই আচ্ছা এটা সেভ দিতে হবে। যখন কোনো লিংক ইউজ করব না, যখন কি কোনো ধরনের লিংক আমরা ইউজ করব না। হ্যাঁ, তখন কি করতে হবে আমাদের, হ্যাশট্যাগ ইউজ করতে হবে। হ্যাঁ, কি ইউজ করতে হবে, হ্যাশট্যাগ। হ্যাশট্যাগ কি একটা লিংক, কিন্তু এটা কি আহ, শুধুমাত্র আনইউজুয়ালের জন্য, মানে আমরা ইউজ করব না কোনো ধরনের লিংক, সেই ক্ষেত্রে হ্যাশট্যাগটা ইউজ করা হয়। হ্যাঁ, কালেকশনও দিতে পারেন, ক্যাটাগরিজও দিতে পারেন। হ্যাঁ, তারপরে এই যে সব সময় আমরা যখন মাউসটা এখানে আনবো, আমাদেরকে কি পারমিশন দিবে এই কালেকশনটা সেট আপ করার জন্য। যখন একটা মেইন কালেকশনের ভিতরে সাব কালেকশন ইউজ করব, তখন কি করতে হবে, আমাদের নর্মালি এভাবে থাকবে, তখন সেটাকে আমরা কি করব, এভাবে ধরে একটা সাব কালেকশন অ্যাড করে দিব। এটার ভিতরে যদি আমরা চাই যে হ্যাঁ আর একটা সাব কালেকশন অ্যাড করব, আরো একটা অ্যাড করব, তিনটা, এরকম যদি আমরা চাই তিনটা, পাঁচটা, ছয়টা, যতটা ইচ্ছে, কি যতটা ইচ্ছে ততটা আমরা কি করতে পারবো, ক্রিয়েট করতে পারবো। হ্যাঁ, ওকে, এই গেল মেনু। হ্যাঁ, মেনু ক্রিয়েট করা। তারপরে এখানে কন্টাক্ট আস অটোমেটিকলি থাকবে। অ্যাবাউট আস-এর জন্য কি করতে হবে আমাদের, আলাদা করে পেজেস ক্রিয়েট করতে হবে। কি করতে হবে, পেজেস। দেখেন সর্বপ্রথম আমরা প্রোডাক্ট আপলোড দিলাম, কালেকশন লিস্ট করলাম, কালেকশনটা কি করলাম, নেভিগেশনে আনলাম, নেভিগেশনে আনার পর এখানে আমাদের অ্যাবাউট আস-এর জন্য কি করতে হবে, আলাদা করে পেজ বানাতে হবে। হ্যাঁ, কি করতে হবে, পেজ বানাতে হবে। এক ধরেন আমরা দিয়ে দিলাম অ্যাবাউট আস, কিছু লেখা নেই, কিছু লিখলামও না, সমস্যা নেই। হ্যাঁ, লিখবো কোথায়, থিমের ভিতরে। এখানে জাস্ট মেনুতে অ্যাড করার জন্য আমরা কি করলাম, ওইটা অ্যাড করলাম কোথায়, পেজেস। ক্লাসের পরে আমরা দেখবো আপনাদের যত সমস্যা আগের আছে, হ্যাঁ, সবগুলো দেখে ক্লিয়ার করে দিব। মেনু কি, মেইন মেনু ক্রিয়েট করা হয়েছে, কি ক্রিয়েট করা হয়েছে, শুধুমাত্র মেইন মেনু। হ্যাঁ, এখন আমরা ফুটারের জন্য, তারপরে বিভিন্ন যদি দেখি কালেকশন পেজের জন্য, হ্যাঁ, কালেকশন পেজের জন্য যে আমরা ক্যাটাগরি ইউজ করি, সেগুলো এখান থেকে কি মেনু বানাতে হবে। লাইক যদি আমরা লাস্ট প্রজেক্টটা দেখি, এটার একটা কালেকশনের ভিতরে যদি আমরা যাই, হ্যাঁ, লাইক ধরেন এটার ভিতরে গেলাম, যাওয়ার পরে এই যে আমরা দেখতেছি না ফ্যাশন জুয়েলারি ব্যাগ, হ্যাঁ, কি
ফ্যাশন জুয়েলারি ব্যাগ দেখতেছি। যখন আমরা এখানে আসতেছি, এটা কি একটা পেজ, কালেকশন পেজ, ঠিক না? এখানে এই যে ক্যাটাগরিজ গুলো আসতেছে বাম পাশে, কোথা থেকে আসতেছে? এখানে আমরা ক্রিয়েট করেছি আলাদা করে একটা ক্যাটাগরি মেনু। তারপরে যেই যেই মেনু আইটেম গুলো রয়েছে, কালেকশন গুলো, সেগুলো আমরা অ্যাড করেছি। তারপরে তারপরে গিয়ে কি হয়েছে, এটা এইখানে আসছে। হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, আচ্ছা। ওকে, আমরা একটা ক্লায়েন্ট, একটা মিনিট, হ্যাঁ, একটা ক্লায়েন্ট নক দিচ্ছে তো ওর অ্যাক্সেসের জন্য। একটু অ্যাক্সেসটা নিয়ে নেই, ঠিক আছে? অর্ডার দিবে অ্যাক্সেসের জন্য। যদি দেখি ক্লায়েন্ট, এটা হয়তো অফ টপিক হবে এই ক্লাসের, যে অ্যাক্সেসের জন্য ক্লায়েন্ট যখন আমাদের কি দিবে না, তার স্টোরে সে অ্যাড করতে পারবে না, তখন কি করব আমরা এভাবে ইউআরএল নিয়ে, তারপর কোলাবোরেশন কোড সে দিয়ে দিবে কোথায়, এই যে 4 ডিজিটের কি হয়, কোলাবোরেশন কোড হয়। সেই কোড দিয়ে আমরা সিলেক্ট অল অ্যাপস অলসো অ্যাক্সেস। ওকে, কি করবো, যে হ্যাঁ, এটা মনে হয় সে ক্রিয়েট করছে, দেখছেন এই যে। ওকে, তারপর আমরা ক্লায়েন্টকে কি বলবো, এই যে এখানে কোথায়, এইখানে তুমি চেক দাও, হ্যাঁ, তোমার নোটিফিকেশনে চেক দাও বা মেল চেক দাও, ঠিক আছে, যে আমি তোমাকে অ্যাক্সেস পাঠিয়েছি। ওকে, এভাবে বলতে পারেন, বা সরাসরি একটা স্টোরে এসে যদি আমরা দেখি, একজন ক্লায়েন্টকে যখন আমরা রিকোয়েস্ট দিব কোলাবোরেশন, তখন কি সে এইখানে দেখতে পারবে। হ্যাঁ, ওকে, এটা আমরা দিয়ে দিই, তারপর এটা দেখা যাবে। শেষ। সে যখন অ্যাকসেপ্ট করবে, অটোমেটিকলি আমরা কি করতে পারবো, এই স্টোরটাতে লগ ইন করতে পারবো। ওকে, ক্লাসে এসে পড়ি আমরা তাহলে এখন। কি করতে হবে আমাদের? সর্বপ্রথম প্রোডাক্ট, কালেকশন, তারপরে নেভিগেশন। হ্যাঁ, এই তিনটা বানানোর পরে আমরা কোথায় চলে যাব? থিমে চলে যাব। কোথায় যাব? থিমে। অ্যাকসেপ্ট করে নিচ্ছে। ওকে, থিমে যদি আমরা দেখি, সর্বপ্রথম আমরা এটা দিয়ে দেখব, তারপরে হয়তো বা এটা দিয়ে দেখব, না হয় এটা দিয়ে দেখি আগে, কারণ এটা আপনাদের বুঝতে সহজ হবে। হয়তো বা এটা একটু কঠিন হবে, হ্যাঁ, কিন্তু যদি কঠিনও হয়, এটা যদি আপনি বুঝতে পারেন, যে কোনো থিম শপিফাইয়ের আপনি কাস্টমাইজ এবং এডিট কি করতে পারবেন খুব সহজেই। বুঝতে পারছি। তাহলে আমরা একটা থিম ইনস্টলেশনের জন্য আমরা কি করি? আপলোড জিপ ফাইল, তারপর এখানে এসে জিপ ফাইলটা কি আপলোড করলে কি হয়, থিম ইনস্টল হয়ে যায়। হ্যাঁ, যদি দেখি ইম্প্যাক্ট, থিম তো আমরা সবাই আপলোড করতে পারি না, সেটা দেখানো লাগবে, আশা করি তো দেখানো প্রয়োজন হবে না। হ্যাঁ,
সো যদি আমরা থিমটা পাবলিশ করে দেই, তারপরে যদি কেউ না পারেন অবশ্যই জানাবেন। পার্সোনালিও আমরা কিন্তু দেখিয়ে দিচ্ছি, অনেককেই দেখিয়ে দিচ্ছি না যে এরকম না। ডেইলি 3 থেকে 4 জনকে আলাদা আলাদা করে 5-6 জনকে সাপোর্ট দেওয়া লাগে, হ্যাঁ, এবং এটা আমাদের দায়িত্ব, আমরা বুঝি। ওকে। কিন্তু অনেকে হয়তো বা একটু লেট হইলে, 5 মিনিট 10 মিনিট লেট হইলে রাগ করে। ঠিক আছে, এই জিনিসটা আমরা করব না। লেট হতেই পারে, এটা স্বাভাবিক বিষয়। ওকে। এটা কি একটা থিম, শপিফাইয়ের প্রিমিয়াম থিম। সেটা জাস্ট আমরা প্র্যাকটিসের জন্য এখান থেকে ইউজ করব। ক্লায়েন্টের জন্য যখন আমরা ইউজ করব, ক্লায়েন্টকে বলবো কিনে নিতে, তখন কি ক্লায়েন্ট কিনে নিবে, তখন আমরা কাস্টমাইজ করব। আদারওয়াইজ কাস্টমাইজ কি করতে গেলে অ্যাকাউন্ট নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি। ওকে। সো যদি আমরা দেখি, একটা থিম যখন আমরা ইনস্টল দিব সেটা কিভাবে থাকবে, এই রকম থাকবে। হ্যাঁ, আমরা এটা একটু ভিউ করে ইয়াটা নিয়ে নিই, ফুল স্ক্রিনটা। থিম যখন আমরা ইনস্টল দিব, সেটা ডেমো যে টেমপ্লেট গুলো রয়েছে, হ্যাঁ, সেই টেমপ্লেট গুলো কি থিমে থাকবে। এই টেমপ্লেট গুলোকেই সাজানো কি হবে, আমাদের কাজ হবে, মেইন কাজ। বুঝতে পেরেছি? ওকে। টেমপ্লেট গুলো সুন্দর করে অর্গানাইজ করা এবং সেট আপ করা, যেখানে যেটা প্রয়োজন সেই জিনিসগুলো কি অ্যাড করা আমাদের কাজ। হ্যাঁ, কাদের কাজ? আমাদের কাজ। ওকে। ওকে। তাহলে আমরা সর্বপ্রথম চলে যাই থিম কাস্টমাইজেশন। যদি আমরা দেখি অ্যানাউন্সমেন্ট বার, এই অ্যানাউন্সমেন্ট বারে আমরা 2টা থেকে 3টা ট্যাক্সও রাখতে পারি, আবার ট্যাক্সের ভিতরে কি লিঙ্কও বসাতে পারি। কি করতে পারি? লিঙ্ক বসাতে পারি। অ্যানাউন্সমেন্ট বারে মোস্ট অফ দ্য ওয়েবসাইটে, হ্যাঁ, মোস্ট অফ দ্য কি ওয়েবসাইটে কি থাকে, আমরা তো যে মোটামুটি জানি যে ফার্স্ট শিপিং এর বিষয়টা থাকে, বা ফ্রি শিপিং এর বিষয়টা থাকে। হ্যাঁ, এক এক ক্লায়েন্ট এক একটা ইউজ করবে, এটা স্বাভাবিক বিষয়। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট বুঝে বা ক্লায়েন্টের বিজনেস ডিটেল সম্পর্কে আইডিয়া নিয়ে তারপরে আমরা জিনিসটা কি করব, অ্যাড করব। যদি আমরা দেখি এই ক্লায়েন্টের, হ্যাঁ, যে ক্লায়েন্ট কি করছে, সে একটা কুপন কার্ড দিচ্ছে। কি দিচ্ছে? কুপন কার্ড। হ্যাঁ, টেক্সটটা একটু কুপন কার্ড দিচ্ছে। হুম, যে তুমি এই কুপন কার্ডটা ইউজ করো তাহলে কি পাবে, 10% অফ পাবে। হ্যাঁ, ক্লায়েন্ট অনেক বড় দিছে, আমরা ছোট ইউজ করতে পারবো, কারণ কুপন কার্ড কি ছোট বানানো যায়। ওকে। ঠিক আছে। ওকে, সেভ দিয়ে দিলাম। এখন এইটার ব্যাকগ্রাউন্ড কালার কোথায় খুঁজবো? এখানে না, এটার ব্যাকগ্রাউন্ড কালার খুঁজবো কোথায়? অ্যানাউন্সমেন্ট বারের ভিতরে। কোথায়? অ্যানাউন্সমেন্ট বারের ভিতরে। যদি আমরা দেখি কালারের, যদি দেখি পুরোটা হোয়াইট করে দিলাম, টেক্সটটাকে ব্ল্যাক করে দিলাম, হ্যাঁ, বা যেরকম আমাদের দরকার, যেই কালার প্রয়োজন, ঠিক আছে, চাইলে আপনি কি গ্রেডিয়েন্টও ইউজ করতে পারবেন। ওকে। চাইলে আমরা কি গ্রেডিয়েন্ট কালারও ইউজ করতে পারবো। এবং স্পিড, স্ক্রলিং যে হচ্ছে, হ্যাঁ, স্ক্রল যে হচ্ছে সেটার স্পিড কিরকম হবে সেটাও চাইলে আপনি কি এখান থেকে ম্যানেজ করতে পারেন। এবং পাশাপাশি ধরেন আপনি এখন স্ক্রলিং করাবেন না, এটা কি হবে, চেঞ্জ হতে থাকবে। হ্যাঁ, অটোমেটিকলি চেঞ্জ হতে থাকবে, বা আমি ধরে চেঞ্জ করতে পারবো, সেটাও করতে পারবো। বুঝতে পারছি? এবং টেক্সটের সাইজ কি ছোট হবে না বড় হবে, হ্যাঁ, লার্জ মিডিয়াম, যেটা আপনার প্রয়োজন, যেটা সুন্দর লাগবে ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য, সেটা আমরা ইউজ করব। বুঝতে পেরেছি? ওকে। এই গেল একটা জিনিস, কি একটা জিনিস। এবং যদি আমরা এই যে বাটনটা অন করে দেই,
এনেবল স্টিকি বার। এটা দিলে কি হবে? এটা সব সময় উপরে থাকবেই। আমি যেখানেই যাই, যেখানেই স্ক্রল করি, এই জিনিসটা কি থাকবেই, মিস নেই। ওকে, এই গেল। এটা যদি আমরা অফ করে দেই তখন কি হবে? দেখেন, যখন আমরা স্ক্রল করব তখন এটা চলে যাবে, যখন একেবারে উপরে আসব তখন কি এই জিনিসটা আসবে, হ্যাঁ, দেখতে পারবো। আদারওয়াইজ কি আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। এখন দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি না। একটা মিনিট, হ্যাঁ। এই গেল অ্যানাউন্সমেন্ট বারের বিষয়টা, হ্যাঁ। এটা তো আমরা ক্লিয়ার এখন। তারপরে যদি আমরা আসি হেডারে, যদি আসি, হেডারটা আমরা দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড কি ট্রান্সপারেন্ট আছে। কি ইমেজের ব্যাকগ্রাউন্ডটা কি হেডারের সাথে ট্রান্সপারেন্ট আছে। এখন ক্লায়েন্ট বলতেছে যে না, আমার ট্রান্সপারেন্ট প্রয়োজন নেই। কি প্রয়োজন নেই? ট্রান্সপারেন্ট প্রয়োজন নেই। এখন আমরা হেডারে এসে দেখি, খুঁজি যে এটা কোথায়, কোথা থেকে এই ট্রান্সপারেন্টটা রিমুভ করা যায়। যদি দেখি কোথাও নেই, কোথাও কি এই জিনিসটা নেই, হ্যাঁ, তাহলে আমরা কোথায় খুঁজে পাবো? যদি আমরা যাই স্লাইড শোতে, দেখেন এটার সাথে হেডারের কি একটু কানেকশন আছে। আছে বলতে, জাস্ট স্লাইড শোতে গিয়ে আমরা যদি হ্যাঁ অ্যালাউ ট্রান্সপারেন্ট হেডার এটা অফ করে দেই, হেডারটা কি আসতেছে? সেপারেট আসতেছে। বুঝতে পারছি? যখনই আমরা এই জিনিসটা করব তখন কি হবে? এটা সেপারেটেড আসবে, হ্যাঁ। যখন আমরা এটা কি করব, ট্রান্সপারেন্ট অ্যালাউ দিয়ে দিব, তখন কি হবে? হেডারটা এই যে ব্যাকগ্রাউন্ডের উপরে এসে পড়বে। বুঝতে পারছি? ক্লিয়ার সবাই? ওকে। তারপরে যদি দেখি এখানে আরো একটা বিষয় থাকবে, সেটা হলো আমরা যদি ফুল উইথ ইউজ না করি, হ্যাঁ, ফুল উইথ ইউজ না করি, যদি অফ করে দেই তখন কি হবে? ব্যাকগ্রাউন্ডের জন্য আলাদা একটা ইমেজ আপনি ইউজ করতে পারবেন, হ্যাঁ, বা কালার ইউজ করতে পারবেন। এখানে মনে হয় কালার ইউজ করা যাবে, ইমেজ ইউজ করা যাবে না। কিন্তু যদি দেখি আবার এই যে স্লাইড শোর ভিতরে কি আরেকটা ইমেজ ইউজ করতে পারবেন। ওকে। ওকে, এই গেল কি হেডারের বিষয়টা, হেডারের জাস্ট ট্রান্সপারেন্ট এবং কি উইদাউট ট্রান্সপারেন্ট কেমন হবে এই জিনিসটা আমরা জাস্ট দেখলাম। এখন আসি, এই হেডার যখন আমরা সেট করব, হেডার যখন আমরা সেট করব, হেডারে কি দিতে হবে? লোগো দিতে হবে। দুইটা লোগো আপলোড করতে হবে। কয়টা? দুইটা। একটা হবে ব্ল্যাক কালার, আর একটা হবে হোয়াইট কালার। হ্যাঁ, কেন হোয়াইট কালার হবে? যখন আমরা ট্রান্সপারেন্ট হেডার ইউজ করব, যখন আমরা এই যে ট্রান্সপারেন্ট হেডার ইউজ করব, হ্যাঁ, তখন এইখানে যদি আমরা ব্ল্যাক কালার দেই, ব্যাকগ্রাউন্ডও ব্ল্যাক কালার, সবই ব্ল্যাক কালার, তাহলে কি হলো? আমরা কি ক্লিয়ার? এই জিনিসটা কনসেপ্টটা কি ক্লিয়ার হব? যে হ্যাঁ, লোগোটাও কি ব্ল্যাক কালার হয়ে গেছে, লোগোটা দেখা যাচ্ছে না। এই লোগো যখন ট্রান্সপারেন্ট আপনি ইউজ করবেন, অবশ্যই লোগোটা কাজ করবে কোথায়? এই যে নিচে থাকা যে লোগোটা দিবেন, সেই লোগোটা কার্যকর হবে এইখানে। যখন আপনি ট্রান্সপারেন্ট ইউজ করবেন না, যখন আমরা হেডার কি ট্রান্সপারেন্ট ইউজ করব না, তখন এইখানে যে লোগোটা দেওয়া থাকবে ব্ল্যাক কালার, সেই লোগোটা কার্যকর হবে। আশা করি আমরা ক্লিয়ার এই কনসেপ্টটা, হ্যাঁ। এবং হেডারে যদি দেখি একটা লোগো যখন আমরা আপলোড করব, হ্যাঁ, লোগোটা হতে পারে ছোট, হতে পারে বড়, হ্যাঁ, আপলোড করেছি। কিন্তু এটাকে আমরা ম্যানেজ করতে পারবো উইথ দিয়ে, হ্যাঁ, ইমেজের উইথ দিয়ে, হ্যাঁ, ইমেজের উইথ দিয়ে আমরা কি করতে পারবো? ম্যানেজ করতে পারবো।
তাহলে আমরা একটা লোগো নিয়ে আসি, কি বলেন? নিয়ে আসা যায় না একটা লোগো? অনেক লোগো বানানো আছে। আচ্ছা। হুম, লোগোই দেখি। লোগো লিখলে অনেক লোগো আসবে, যেগুলো আমাদের বানানো, আবার ক্লায়েন্টদের বানানো। যেগুলি আসতেছে, আচ্ছা। হুম, এখান থেকে একটা নিয়ে নিই, এটা নেই। ক্লায়েন্ট যখন আপনাকে লোগো দিয়ে দিবে, ক্লায়েন্ট কি লোগো দিয়ে দিবে, হ্যাঁ, ক্লায়েন্ট লোগো দিবে 500 বাই 500 ইঞ্চি, কত? ক্লায়েন্ট লোগো বানাবে 500 বাই 500 বা 1000 বাই 1000 ইঞ্চি। সেটাকে কি করতে হবে? ওয়েবসাইটে আপলোড করার জন্য আপনাকে অবশ্যই সেটা রিসাইজ করতে হবে। রিসাইজ করার জন্য আমরা লোগোর একটা সাইজ নিব। সাইজ নিয়ে দুইটা ইমেজ নিব। কয়টা? দুইটা ব্যানার নিব, একটা হোয়াইটের জন্য আর একটা কি ব্ল্যাকের জন্য। যেটা কি ট্রান্সপারেন্টের জন্য একটা কাজ করবে। তারপরে যদি দেখি, আহ ওকে, ঠিক আছে। হুম, আচ্ছা, এই ট্রান্সপারেন্টের জন্য কি, ট্রান্সপারেন্টের জন্য একটা কাজ করবে আর একটা কি নরমালি কাজ করবে, বুঝতে পারছি। ওকে, কাজ তো দিল, এখন বেজাল তো লাগাইবো। এখন কাজ ধরতে বলতেছে, বলেন কোথায় যাব? ওকে, লোগোটা আপলোড দিয়ে নেই। মাঝে মাঝে কিছু কিছু ক্লায়েন্ট আসবে, তারা বলবে আমার কাজ তুমি এখনই শুরু করো, হ্যাঁ। ঠিক আছে, তখন এইসব ক্লায়েন্টদের ফ্রি থাকলে তো করা যায়। যেমন যদি আজকে যদি ক্লাস না থাকতো, আমরা কিন্তু রিল্যাক্সে করতে পারতাম। ওকে, তাহলে আমরা ইমেজ সিলেক্ট করে আনি, লোগো ডাউনলোড দিলাম, লোগোটা কি করি, আপলোড করি, হ্যাঁ। লোগোটা আপলোড হয়ে গেছে। হয়ে যাওয়ার পর দেখতেছি ছোট ছোট লাগতেছে, তখন কি করতে পারবো? আমরা বড় করে দিতে পারবো, হ্যাঁ। এখান থেকেও করতে পারবো, আবার চাইলে ক্যানভা থেকে বানিয়ে এনেও এখানে দিতে পারবো। এটা হলো ডেস্কটপের জন্য। এটা কি ডেস্কটপের জন্য। এটা হলো মোবাইলের জন্য। কোনটা? মোবাইলের জন্য আমরা আলাদা করে দেখতে পারবো, হ্যাঁ। আলাদা করে ছোট ছোট লাগতেছে, আমরা একটু বড় করে দিলাম। ঠিক আছে, কি করলাম? একটু বড় করে দিলাম, যেটা পারফেক্ট সাইজ হয়। কি হবে? মোবাইলের জন্য আলাদা থাকবে, ডেস্কটপের জন্য আলাদা থাকবে। ওকে, তারপরে যদি আমরা আসি একটু নিচে, দেখতে পারবো কি নেভিগেশন, হ্যাঁ। এই যে নেভিগেশন লেখা আছে, কি লেখা আছে? নেভিগেশন। এখন যদি আমরা নেভিগেশনে এইখানে যেই মেনুটা ধরাবো, আমরা যদি 4টা 5টা মেনু ক্রিয়েট করা থাকে, সেখান থেকে কি করতে পারবো? একটা মেনু ধরিয়ে দিতে পারবো, হ্যাঁ। এখন আমাদের মেনু ক্রিয়েট করা নাই, বা একটা আছে, হ্যাঁ। এখন আমরা চাচ্ছি না সেটা ইউজ করব, চাচ্ছি কি
অন্য আরেকটা ইউজ করব। সেটার জন্য তো কি করতে হবে আমাদের, এখানে আপনাকে ইনস্ট্রাকশন দিয়ে দিছে যে তুমি ক্লিক করো কোথায়, এইখানে ক্রিয়েট করো। হ্যাঁ, কি করো, ক্রিয়েট করো, ক্রিয়েট করো মেনু। এখানে যদি আমরা ক্রিয়েট করি, ক্রিয়েটে ক্লিক করি, তাহলে কোথায় যাবে দেখি, কোথায় যাবে, নেভিগেশনে নিয়ে যাবে। অতএব কি করতে হবে, আমাদের আগেই নেভিগেশনে এসে মেনু বানিয়ে নিতে হবে। কি করতে হবে, মেন মেনুটা ঠিক করে নিতে হবে। বুঝতে পেরেছি? ওকে, এই গেল মেনু সিলেকশনের বিষয়টা। ওকে, তারপরে যদি আমরা দেখি, এখানে থাকবে হ্যাঁ ড্রপ ডাউন মেনু। হ্যাঁ, কি থাকবে, ড্রপ ডাউন মেনু, তারপরে ড্রয়ার মেনু, হ্যাঁ সেকেন্ডারি মেনু। এগুলো যদি আমরা দেখি, ওকে, আচ্ছা, এটা হলো, যদি আমরা দেখি এটা কোথায় কাজ করবে, মোবাইলে কাজ করবে। ওকে, ড্রয়ার মেনু বলতে আমরা কি বুঝি, এই যে এটা আসতেছে না, কোনটা, এটা আসতেছে না, এটা যদি আমরা চেঞ্জ করে দেই, দেখেন আমরা কি মোবাইলের জন্য যেটা ইউজ করব সেটা হলো কি ড্রয়ার মেনু থাকবে। এক এক থিমে এক এক রকম নাম থাকবে, এটা কি স্বাভাবিক। ওকে, এটা কি স্বাভাবিক বিষয়। তাহলে আমরা কি দেখলাম, যে হ্যাঁ আমরা এখানে দেখতেছি ডেস্কটপের জন্য এই মেনুটা আছে, কিন্তু মোবাইলের জন্য কি এইটা কাজ করতেছে। কোনটা, যদি আমরা এখানে যাই মোবাইলের জন্য এটা কাজ করতেছে। এটার যদি একটা লাইভ এক্সাম্পল দেখি, আমাদের তো কাজ করা আছে। হুম, অনেক আগে করছিলাম। অ্যাক্সেস কি আছে? আছে। হুম, এইটা যদি আমরা দেখি, এই স্টোরটা ভিজিট করি, হ্যাঁ, তাহলে দেখতে পারবো যে ডেস্কটপের জন্য আমরা আলাদা একটা মেনু ইউজ করেছি, এবং মোবাইলের জন্য কি আলাদা একটা মেনু ইউজ করা হয়েছে। হ্যাঁ, দুইটা কি আলাদা, দেখেন কেন আলাদা। এখানে ডেস্কটপ মোবাইলের জন্য এই জিনিসটা ক্লায়েন্ট আলাদা করে চাচ্ছে, হ্যাঁ, যে আমাকে তুমি এই যে মাই অ্যাকাউন্ট এটা এখানে এনে দাও, আর ডেস্কটপের জন্য যেন এখানে জিনিসটা থাকে। এখন এই জিনিসটা মোবাইল ভার্সনে আসতেছে না, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, ওই যে মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করে যে লিঙ্কটা থাকবে সেটা দিয়ে কি করব, আমরা মোবাইলের জন্য আলাদা একটা নেভিগেশন বানাবো, যেটা শুধুমাত্র ফোনের জন্য ইউজ হবে। এটা কি শুধুমাত্র ফোনের জন্য কার্যকর হচ্ছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি দুইটা দুই রকম। ওকে, এই গেল। তারপরে যদি আমরা আসি কোথায়, এখানে, হ্যাঁ, তারপরে নিচে অনেক সেকশন আছে, যে হ্যাঁ তুমি ল্যাঙ্গুয়েজ ইউজ করবে কিনা, হ্যাঁ কারেন্সি ফ্ল্যাগ ইউজ করবে কিনা, কারেন্সির নাম ইউজ করবে কিনা, ট্রান্সপারেন্ট হেডারে কোন লোগোটা ইউজ করবে সেটা এখানে দিতে পারো। তারপরে প্রতিটা সেকশনেরই, প্রতিটা সেকশন, হেডার বলেন, ফুটার বলেন, বডির সেকশন, যে কোনো সেকশন, সেখানে কি থাকবে আপনার এই থিম সেটিংস নামে একটা অপশন সব জায়গাতেই থাকবে। ওকে, কি থিম সেটিংস নামে একটা অপশন সব জায়গাতেই থাকবে। এই যে থিম সেটিংস, এটা কিন্তু এটার ভিতরে যা আছে থিম সেটিংস এর এই সেকশনে, সেটাই এখানে আছে, বাকি অন্য কোনো কিছুই নাই। হ্যাঁ, অন্য কোনো কিছুই নেই, এখানে যা আছে সেগুলোই এটার ভিতরে রয়েছে। ওকে, থিম সেটিংসে যদি আমরা আসি, যে হ্যাঁ কার ড্রয়ার কিরকম হবে। কার ড্রয়ার বলতে আমরা কি বুঝি, যখন আমরা একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করব, যখন কি একটা প্রোডাক্ট লাইক, যদি আমরা একটা প্রোডাক্ট ধরিয়ে দেই কালেকশনে, সিলেক্ট দ্য কালেকশন, একটা প্রোডাক্ট যখন আমরা অ্যাড টু কার্ট করব, হ্যাঁ, অ্যাড টু কার্ট করলে এখানে কি পপ আপ আসবে,
নাকি কি আসবে, হ্যাঁ সেই জিনিসটা আপনি কি করতে পারবেন এইখানে থিম সেটিংস এর মাধ্যমে। কোথায় গেল? এই যে থিম সেটিংস এর মাধ্যমে হেডারে নিচে থিম সেটিংস কোথায়? এই যে থিম সেটিংস এর মাধ্যমে আপনি কি করতে পারবেন, সেট আপ করতে পারবেন কোনটা আসবে, ড্রয়ার আসবে নাকি কনফার্মেশন পপ আপ এখানে আসবে নাকি সরাসরি পেজে চলে যাবে, সেই জিনিসটা কি এখানে আপনি দেখতে পারবেন। Okay, এই গেল পপ আপের বিষয়টা। হ্যাঁ, তারপরে যদি আমরা আসি হেডারের কাজ কি শেষ? হ্যাঁ, হেডারের কাজ শেষ, বুঝতে পারছি। হেডারের কাজ কি শেষ, লোগো কালেকশন, তারপরে এগুলো এগুলো তো নর্মালি আমরা এখানে দেখতে পারবো যে হ্যাঁ আপনার কি বলে নেভিগেশনের যে লেআউটটা হবে, হ্যাঁ কোথায় থাকবে লোগো, লেফট সাইডে লোগো থাকবে, নেভিগেশনের সেন্টার থাকবে। তারপরে যদি আপনি চান যে না লোগো আমি সেন্টারে রাখবো, নেভিগেশন লেফট সাইডে রাখবো, হ্যাঁ কারণ এক এক ক্লায়েন্টের ডিমান্ড, এক এক ক্লায়েন্টের ইচ্ছা আলাদা আলাদা হয়, হ্যাঁ মনের ভাবও আলাদা হয়, এক এক ক্লায়েন্টের কি মন মানসিকতা কি এক এক রকম হয় না, বুঝতে পারছি। ওকে, এই গেল আমাদের কি হেডার, হেডারের কাজ শেষ। তারপর আমরা দেখতে পারবো কি কার্ড ড্রয়ার, কার্ড ড্রয়ার বলতে এই যে রাইট সাইডে আমরা যখন একটা অ্যাড টু কার্ট করব, অ্যাড টু কার্ট করলে নিচে আসতে পারে বা এখানেও আমরা আনতে পারি। এখানে কি আনতে পারি, বা এই যে ভিউ কাট যে করব আমরা এখানে যে ক্লিক করব, ক্লিক করলে কি আসবে সেই জিনিসটা আপনি এখানে কি দেখতে পারবেন। এবং এই কার্ড ড্রয়ারে কি কি রয়েছে, কি কি রাখবেন লেখা, যে নোট করতে পারবে, যদি আমরা কাট নোটটা অফ করে দিই এটা চলে যাবে। তারপরে যদি আমরা এই ট্যাক্সের যে শিপিং ইনফরমেশন, হ্যাঁ ক্যালকুলেটেড, সেটা আমরা চাইলে অফ করে দিতে পারবো। হ্যাঁ, শো চেক আউট বাটন, তাহলে কি চেক আউট বাটন থাকবে না, শুধু থাকবে কি ভিউ কার্ড। তুমি ভিউ কার্ডে কার্ডে গিয়ে কার্ড পেজে গিয়ে তারপরে প্রোডাক্টটা বাই করতে পারবে। জিনিসটা কি এরকম, বুঝতে পারছি। তারপরে কিছু প্রোডাক্ট যদি আমরা অ্যাড করে দেই সেই প্রোডাক্টগুলো কি হবে এখানে দেখাবে, ট্রেন্ডিং অফ দ্য মান্থ। হ্যাঁ, যে আমি এখানে লিখে দিলাম যে টপ সেলিং, কি টপ সেলিং। ওকে, দেখতে পাচ্ছেন এখানে কি লেখা চেঞ্জ হয়ে গেছে, হয়েছে না? ওকে, বা বেস্ট সেলার যা লিখবো এখানে তাই দেখাবে। ওকে, চাইলে আমরা কি এখান থেকে ক্লায়েন্ট চেঞ্জ করে করে দেখতে পারবে। এই ছিল কি কার্ড ড্রয়ারের বিষয়টা। হ্যাঁ, তারপরে কার্ড ড্রয়ারে আপনি কি করতে পারবেন, শিপিং বার অ্যাড করতে পারবেন, ওকে কারেন্সি কোড অ্যাড করতে পারবেন, যা যা প্রয়োজন। এই যে স্পেন্ড এত ডলার তুমি স্পেন্ড করো, তখন কি করতে পারবে, তুমি ফ্রি শিপিং পাবে। বুঝতে পারছি কি পাবে, ফ্রি শিপিং পাবে। দেখছেন এখানে চেঞ্জ হচ্ছে, এটা চাইলে আমরা ইউজও করতে পারবো নাও ইউজ করতে পারবো, এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। ইয়া, ওকে। তারপরে যদি আমরা দেখি এখানে প্রতিটা থিমে আলাদা আলাদা কি থাকবে, ডিটেলস থাকবে, এটা স্বাভাবিক বিষয়, কিন্তু ঘুরে ফিরে এই জিনিসগুলো আপনাকে হয় ধরিয়ে দিতে হবে, না হয় রিমুভ করে দিতে হবে বা সিলেকশন করে দিতে হবে। এটাই হলো কি মেইন কাজ, এটাই কি মেইন কাজ। এই গেল কার্ড ড্রয়ার। তারপর যদি আমরা আসি সার্চ বার, কি সার্চ বার, যখন আমরা একজন ক্লায়েন্ট এই সার্চে ক্লিক করবে, যখন একজন ক্লায়েন্ট সার্চে ক্লিক করবে তখন কি আসবে, তখন কি আসবে সেই জিনিসটা আমরা এখানে দেখতে পারবো। ক্লিক করলাম সার্চ বারে, এখন আমরা
ক্লায়েন্ট চাচ্ছে যে না আমার পুরো স্ক্রিন নিবে না, অর্ধেক নিবে, তখন আমরা এটা অফ করে দিলাম, হয়ে গেল। তখন কি, এটা অফ করে দিলাম, হয়ে গেল। আবার অন করে দিলাম, কি আসলো, ফুল এসে পড়লো। বুঝতে পারছি? যখন আমাদের প্রয়োজন বা ক্লায়েন্টের প্রয়োজন অনুযায়ী কি করব আমরা কাজ করব। ওকে। তারপরে যদি আমরা দেখি একটা প্রোডাক্ট যখন আমরা সার্চ দিব, হ্যাঁ, প্রোডাক্ট যখন আমরা সার্চ দিব সেখানে কি কি আসবে? কালেকশন শো হবে, প্রোডাক্ট শো হবে, পেজ শো হবে, কি শো হবে? যদি আমরা দেখি কালেকশন সরিয়ে দিলে কি হবে, কালেকশনটা চলে যাবে। কালেকশনটা কি চলে যাবে, তখন কি আসবে, শুধুমাত্র প্রোডাক্ট গুলো আসবে। তারপর যদি আমরা দেখি ব্লক ডিলিট করে দিলাম, প্রোডাক্ট ডিলিট করে দিলে মোট কথা আপনি যা দেখাতে চান সেই জিনিসগুলো কি হবে, এখানে শো হবে। তার পাশাপাশি একটা মেনু চাইলে আপনি কি ধরিয়ে দিতে পারবেন, যেটা কি এখানে থাকবে, যে হ্যাঁ টপ সেলিং বা যেটা ইচ্ছে, যেটা দরকার, যে অল ক্যাটাগরিজ, হ্যাঁ, সেগুলো কি করতে পারবেন আপনি এখানে লিস্ট করে দিতে পারবেন। ওকে। নেভিগেশনে ক্রিয়েট করে এখানে ধরিয়ে দিলেই সেটা কি হবে, এখানে শো হবে কোথায়, সার্চ বারে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার কনসেপ্ট। ওকে। এই ছিল সার্চ ড্রয়ার। তারপরে আসবো কি, স্লাইড শো। হ্যাঁ, কোথায়, স্লাইড শোতে আসবো। হ্যাঁ, এখন দেখেন এখানে তিনটা স্লাইড শো আছে, কয়টা, তিনটা। আমরা কিভাবে বুঝতেছি, এক এখানে দেওয়া আছে, আবার এইখানে বারবার চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, তাহলে কি আমরা তিনটা স্লাইড শো দেখতে পাচ্ছি। আমরা ফুল উইডথটা ইউজ করি আপাতত। ওকে, ফুল উইডথটা ইউজ করলাম। ইউজ করার পর আমাদের কি করতে হবে, একটা স্লাইডার বানাতে হবে, ঠিক না? স্লাইডার বানাতে হবে। স্লাইডার বানানোর জন্য আমাদের যেই কাজটা করতে হবে সেটা হলো, সর্বপ্রথম এই যে ওয়েবসাইট, ওয়েবসাইটের ভিতরে যদি প্রোডাক্ট দেওয়া থাকে, হ্যাঁ, ক্লায়েন্টের প্রোডাক্ট দেওয়া থাকে, লাইক এই যে প্রোডাক্টগুলো দেওয়া আছে, হ্যাঁ, এখান থেকে আমরা কয়েকটা প্রোডাক্টের ইমেজ দেখে আসি, যে ইমেজগুলো এরকম এরকম আছে। ধরেন এটা একটা প্রোডাক্ট, হ্যাঁ, এটা কি একটা ক্লায়েন্টের প্রোডাক্ট। তাহলে আমরা ইমেজটা দেখলাম, দেখে যে হ্যাঁ এই ইমেজটা ইউজ করা যায়। তাহলে ইমেজটা কি করলাম, ডাউনলোড দিলাম। ডাউনলোড দেওয়ার পর আমরা চলে যাব কোথায়, ক্যানভাতে। এখন আমরা যদি দেখি, যদি ফ্যাশনের জন্য আমরা ব্যানার তৈরি করি, কিসের জন্য, ফ্যাশনের জন্য আমরা যদি ব্যানার তৈরি করি, তখন আমাদের কি লিখতে হবে এখানে এসে, যদি হোমেন হয় হোমেন ফ্যাশন, হ্যাঁ, যদি ম্যান হয় কি, ম্যান ফ্যাশন। এখানে সার্চ দিয়ে আমাদের কি করতে হবে, খুঁজতে হবে। বুঝতে পারছি? কি করতে হবে, খুঁজতে হবে যে কোন ব্যানারটা আমার ওয়েবসাইটের জন্য পারফেক্ট, কোন ব্যানারটা আমার ওয়েবসাইটের জন্য পারফেক্ট। ওকে। যদি আমরা দেখি যে হ্যাঁ অনেকগুলো ব্যানার দেখাচ্ছে, তার ভিতর কোনটা আমাদের প্রয়োজন হচ্ছে বা কোনটা ভালো লাগতেছে, হ্যাঁ, এখান থেকেও চাইলে আমরা নিতে পারি। যখন ক্লায়েন্টের ব্যানার না দিবে, যখন দিবে সেটা ভিন্ন হিসাব, যখন না দিবে তখন আমরা এখান থেকে বানাবো। যদি আমরা দেখি যে হ্যাঁ, ধরেন এটা দিয়ে আমরা বানালাম, হ্যাঁ, এটা দিয়ে বানাবো। এটাতে যদি আমরা যাই, যাওয়ার পর দেখতেছি এটা এই সাইজ আছে, হ্যাঁ, এটাকে কি করতে হবে, আমাদেরকে রিসাইজ করতে হবে। রিসাইজ টু ম্যাজিক সুইচ। এখানে এসে আমাদের যেই ওয়েবসাইটে দেওয়া থাকবে, হ্যাঁ, কত পিক্সেল আপনাকে আপলোড করতে হবে, কি করতে হবে, কত পিক্সেল ছবি আপনাকে আপলোড করতে হবে, কত পিক্সেল আপনাকে ছবি আপলোড করতে হবে। স্লাইড শোতে আসলাম,
স্লাইড শো টাইটেলে ক্লিক করলাম, এখানে কি করতেছে, সে রিকমান্ড করতেছে। একটা মিনিট, হ্যাঁ। বুঝতেছেন তো সবাই ক্লাস, নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে? হ্যাঁ, মোটামুটি বুঝতেছি। জি ভাই, বোঝা মোটামুটি। যাচ্ছে। ওকে, তাহলে আমরা কোথায় আসলাম এখন? যেতে হবে, সাইজ দেখে নিলাম, ক্লিয়ার হয়ে নিলাম। হ্যাঁ, ডেস্কটপের জন্য এটা, মোবাইলের জন্য কি, এই যে সাইজ, হ্যাঁ এখানে বলে দিবে। আপনি চাইলে এটার মতনও দিতে পারেন, চাইলে আপনার মন মতন দিতে পারেন। এখন মন মতন দিতে গিয়ে এখানে দিয়ে দিলেন যে হ্যাঁ, আহ, কি যেন বলে, ডেস্কটপের জন্য 200 বাই 200, আর মোবাইলের জন্য 300 বাই 300। হ্যাঁ, এরকম না, এটা কি পসিবল না। যেটা একটা ওয়েবসাইটে আমরা মোবাইলে যখন ভিজিট করি, দেখতে পাই পারফেক্ট একটা সাইজ হয় ব্যানারের জন্য। হ্যাঁ, যে কোনো ওয়েবসাইটে যখন আমরা ঢুকি, প্রেজেন্ট করি, তখন ব্যানারের জন্য কি একটা সাইজ হয়, কি হয়, একটা আলাদা সাইজ হয়। সেই সাইজটাই আমরা ইউজ করব। যেমন এটা একটা ব্যাকগ্রাউন্ড ব্যানার, হ্যাঁ এটা কি করছি, আমরা একটা সাইজ ইউজ করছি না, যেটা ডেস্কটপে পারফেক্ট শো হবে। আবার যখন আমরা মোবাইল ভার্সনে এটা দেখব, হ্যাঁ কি করব, মোবাইল ভার্সনে এটা দেখব, তখন কি একটা পারফেক্ট সাইজ দেখাবে, তখন কি করবে, একটা পারফেক্ট সাইজ দেখাবে। এই যে দুইটা, মোবাইল এবং ডেস্কটপের জন্য সব জায়গাতেই আলাদা আলাদা ব্যানার আপনাকে ইউজ করতে হবে। এখন এটাকে আমরা কিভাবে বানাবো, যদি দেখি কি ছিল, 2800, 2800 পিক্সেল বাই 1000 ছিল, ঠিক না? 1000 দিলাম, বা আমার দরকার হচ্ছে যে না আমি 1200 ইউজ করব, দিলাম 1200 দিয়ে। একটু একটু 19-20 হবে, কিন্তু একেবারেই যে আপনি আহ আপনার মন মতন করে দিবেন সেটা কিন্তু হবে না। হ্যাঁ, দেখেন কি হয়েছে, ইমেজের ডিটেলস চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, আমরা এখন এটা রিমুভ করে দিলাম, রিমুভ করে এটাও রিমুভ করে দিলাম। এটা এখানে তিনটা ইমেজ আছে, তিনটা ইমেজ কি করলাম, এখানে সাজালাম। সাজানোর পর ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে কি করব, আমরা তিনটা ইমেজ নিয়ে আসব। কয়টা, তিনটা ইমেজ নিয়ে আসব তার প্রোডাক্টের। কিসের, তার প্রোডাক্টের। ধরেন আমরা জুয়েলারির তিনটা প্রোডাক্ট নিয়ে আসবো। হ্যাঁ, এটা ডাউনলোড দিলাম। ক্লায়েন্ট কাজও করতে বলতেছে, বলেন কোথায় যাব। ওকে, তিনটা ইমেজ ডাউনলোড দিলাম। হ্যাঁ, ডাউনলোড দেওয়ার পর তিনটা ইমেজ আমরা কি করলাম, আপলোড করে দিলাম। দেখেন, তিনটা ইমেজ কি একজনেরই দিলাম। হ্যাঁ, একজনের দিয়ে এখন এটাকে আমরা কি করলাম, ফ্লিপ করে দিলাম। ঠিক আছে না? এখন মনে হচ্ছে দুইটা দুই জায়গার। যদি আমরা নর্মালি আগেরটা ইউজ করতাম যে ফ্লিপ ছাড়া, তাহলে কি হতো যে হ্যাঁ এই ইমেজ সেম, ঠিক না? এখন আমরা ফ্লিপ করে দিলাম, জিনিসটা কি দুইটা দুই রকম লাগছে। এবং আমরা চাইলে এটাকে বড় ছোট যেভাবে যেরকম প্রয়োজন, হ্যাঁ আমরা চাইলে ওই রকমও করতে পারবো। এবং চাইলে কি করতে পারবো, বর্ডার ইউজ করতে পারবো। হ্যাঁ, কি করতে পারবো, বর্ডার ইউজ করতে পারবো প্রয়োজন হলে। হ্যাঁ, প্রয়োজন না হলে আমরা ইউজ করব না। ঠিক আছে, পার্সেন্টেজ দিয়েও করতে পারেন, যেভাবে খুশি। ঠিক আছে, ধরে ধরে আপনার মন মতন আপনি ডিজাইন করবেন। হ্যাঁ, ওকে। তারপর যদি আমরা এখানে ট্যাক্স রাখি, ট্যাক্স দুই ভাবে রাখতে পারবো। কয় ভাবে, দুই ভাবে। এক ক্যানভা দিয়ে বানিয়ে, আর একটা কি করতে পারবো, ওয়েবসাইট থেকে লিখে। আমরা এটা ওয়েবসাইট থেকে লিখে করব। হ্যাঁ, হয়ে গেছে, অর্ডার দিছে, হ্যাঁ দিছে। কাজ আজকে মনে হয় না ঘুমাইতে পারবো, আপনাদের ক্লাস করে কাজে বসতে হবে আবার।
আমরা কি করলাম, এটা ডাউনলোড দিলাম। ডাউনলোড দেওয়ার সময় অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো কি, এই যে নামটা, নামটা ওয়েবসাইটের নাম দিতে হবে। কিসের? ওই ওয়েবসাইটের নাম দিতে হবে যে ওয়েবসাইটের জন্য আপনি এই ব্যানারটা বানাচ্ছেন। ওকে, বিজনেসের নাম দিতে হবে। উম, গোলা ওয়ার্ল্ড, গোলা পানি। ক্লায়েন্ট কি করে? গোলা পানি বিক্রি করে ওয়ার্ল্ড ওয়াইড। যারা দেশ গ্রামে থাকেন তারা হয়তো বা বুঝতে পারবেন গোলা পানি কি, ঢাকা শহরের মানুষ তো বুঝতে পারবে না, ঠিক না? ওকে, ব্যানার আসছে, কি হয়েছে? ব্যানার আসছে। এখন এটা ফুল উইথ নাই। এখন আমরা এখানে খুঁজতেছি কিভাবে ফুল উইথ করা যায়, কোথায় কোথায়, কোনো জায়গায় তো ফুল উইথের অপশন দেখতে পাচ্ছি না, এখানে থাকবে না, এটা স্বাভাবিক বিষয়। এইটা এবং এইটা মিলিয়ে এই সেকশন, এই দুইটা মিলিয়ে কি হয়, এটার সেকশন। আবারও বুঝি, হ্যাঁ, এই যে ফুল উইথ দিলাম, এসে পড়লো, ফুল উইথ হয়েছে, হয়েছে। একটা করতে পারলে আমরা সবগুলো তো করতে পারবো, এটা তো স্বাভাবিক বিষয়। এখন এটা ঘোলা, অনেকটাই ঘোলা ঘোলা রাখতেছে, কিন্তু আমরা এখানে বানালাম ক্লিয়ার, কিন্তু এখানে কি হয়েছে, অপাসিটি অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, অপাসিটি অ্যাড হয়ে গেছে। অপাসিটি আমরা কোথায় খুঁজে পাবো? একেবারে নিচে, থিমের একেবারে নিচে আমরা কি করতে পারবো, এই অপাসিটিটা ম্যানেজ করতে পারবো আমাদের মন মতন। এবং টেক্সের কালার আমরা কি করলাম, ব্ল্যাক দিলাম, চেঞ্জ করলাম। হ্যাঁ, কি করলাম, ওকে, চেঞ্জ করে এখন এটা মাঝখানে লাগতেছে ছবির উপরে, আমাদের প্রয়োজন কোথায়? এখানে। হ্যাঁ, এখানে প্রয়োজন। তাহলে কি করতে হবে, এই যে এখানে অনেকগুলো অপশন থাকবে, কি থাকবে, অনেকগুলো অপশন থাকবে। অপশনের ভিতরে যদি আমরা দেখি, মোবাইল কন্টেন্টের, মোবাইলের জন্য এই কন্টেন্টটার পজিশন কোথায় থাকবে, এবং ডেস্কটপের জন্য কন্টেন্টটার পজিশন কোথায় থাকবে, এবং এটার সাব হেডিং কিরকম হবে, লেখা কি থাকবে, হ্যাঁ, টাইটেল কি থাকবে, এবং হেডিং এর সাইজ কিরকম থাকবে, সেই জিনিসগুলো কি এখানে আপনি দেখতে পারবেন। এখন আমরা মোবাইলের জন্য মিডল লেফট বা মিডল সেন্টার দিয়ে দিলাম, হ্যাঁ, ডেস্কটপের জন্য মিডল লেফট দিয়ে দিলাম। ওকে, কোথায় আসছে, লেফট সাইডে আসছে, আসছে কিন্তু, হ্যাঁ, এবং হেডিং এর সাইজটা দিয়ে দিলাম, যে হ্যাঁ আমাদের মন মতন একটা হেডিং সাইজ দিয়ে দিলাম। ওকে, ওকে, কি দিয়ে দিলাম, আমাদের মন মতন আমরা সাইজ দিয়ে দিলাম। এখন আমরা চাচ্ছি যে না, আমরা এটা ইউজ করব না, রিমুভ করে দিলাম। কি, শুধু টাইটেল ইউজ করলাম, সেটাও পারবো। চাইলে কি সাবটাইটেলও ইউজ করতে পারবো। তারপরে আসবে কি, স্বপ্নাও আসতে পারে, হ্যাঁ, ওকে, কি আসতে পারে, স্বপ্নাও। এখন এই বাটনের ব্যাকগ্রাউন্ড কালার আমার পছন্দ হচ্ছে না, হ্যাঁ, আমি চাচ্ছি যে বাটনের ব্যাকগ্রাউন্ড কালার হবে ব্ল্যাক। ওকে, বাটনের ব্যাকগ্রাউন্ড কালার হবে এই যে ব্ল্যাক, এবং বাটন কালার, টেক্সট কালার হবে হোয়াইট। সেগুলো কি করতে পারবো, এখান থেকে ম্যানেজ করতে পারবো। কিন্তু একটা জিনিস যদি আমরা খেয়াল করি, এখানে আমাদের কি থাকে, সব সময় একটা ব্র্যান্ডের বা একটা ওয়েবসাইটের, হ্যাঁ, কালার থাকে, কি থাকে, কালার থাকে, তাদের নিজস্ব কালার থাকে। সেই ক্ষেত্রে আমরা কি করব, কালার ম্যাচ করার ট্রাই করব তাদের লোগোর সাথে। বা ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে তুমি এই এই কালারগুলো ইউজ করো, কি, তুমি এই এই কালারগুলো আমার ওয়েবসাইটের জন্য ইউজ করো। ক্লায়েন্ট যখন বলে না দিবে, তখন আপনি কি করবেন, নর্মালি ওয়েবসাইটে কি হয়, ব্ল্যাক এন্ড হোয়াইট কালার, এবং লোগোতে যেই কালারটা থাকে সেটা ইউজ করা যায়। তিনটা কালার আপনি নর্মালি ইউজ করতে পারবেন। আদারওয়াইজ একটা ওয়েবসাইটে সবসময় দুইটা কালার হয়, ব্র্যান্ড কালারের ভিতর কি হয়, দুইটা কালার হয়। বুঝতে পারছি? এখান থেকে কি করতে পারবো, আমরা টেক্সটের কালার সবকিছু এখান থেকে ম্যানেজ করতে পারবো। লাইক দিয়ে দিলাম। ওকে, এখন এই যে বাটন লিংক,
বাটন লিঙ্ক যেটা আমরা ইউজ করব, এটা বাটনেও কাজ করবে এবং ইমেজেও কাজ করবে। হ্যাঁ, কোথায়? ইমেজেও কাজ করবে। হ্যাঁ, ঠিক আছে। ওকে, সেটা এক এক থিমে এক এক রকম। অনেক থিমে কি হবে, শুধুমাত্র বাটনে কাজ করবে। অনেক থিমে শুধুমাত্র কি ইমেজেও কাজ করবে, বাটনেও কাজ করবে। বুঝতে পারছি? ওকে। যেরকমটা আমাদের প্রয়োজন হবে সেটা আমরা ইউজ করতে পারবো, ঠিক আছে। হোয়াইট হলে হোয়াইট, ব্ল্যাক হলে ব্ল্যাক। ওকে। তারপর মোবাইলের জন্য আমরা এখানে দেখে নেব যে মোবাইলের জন্য কি হলো। মোবাইলের জন্য এরকম হয়ে গেল কেন? সেটা কেন হয়েছে? এই যে আমরা তো এইখানে শুধুমাত্র ডেস্কটপের জন্য ইমেজ দিয়েছি। এখন ডেস্কটপের জন্য যেটা দিয়েছি সেটা ম্যানুয়ালি এরকম নিবে, কিন্তু এখন এটাকে আমরা কি করব, মোবাইলের জন্য বানাবো। কত? 1200 বাই 1600। এখন আমরা একটু কম দিলাম, যে একটু রিসাইজ করি। সেম ইমেজ, ইমেজ কি সেম, সেম ইমেজকে রিসাইজ করতেছি। 1200 বাই 1600 জায়গায় দিলাম 1400। কন্টিনিউ এবং রিসাইজ বা কপি দিস ডিজাইন। যদি আপনি এটা হারাতে না চান তাহলে কপি করবেন, যদি এটাতেই কাজ করতে চান তখন কি করবেন, ওইটা ডিলিট করে দেবেন। এখন আমরা দেখতেছি যে আমাদের উইডথটা পারফেক্ট লাগতেছে না, কি হাইটটা মোটামুটি ঠিক আছে, উইডথটা পারফেক্ট লাগতেছে না। সেই ক্ষেত্রে আমরা কি করব, আবার কাস্টমে যাব, উইতে গিয়ে আমরা দিয়ে দিলাম ধরেন 1000। ওকে, কত? 1000 বাই হাইট 1400 জায়গায় 1500 দিলাম। এভাবে কি করতে হবে, দুইবার তিনবার আপনি চেক করবেন, যেটা আপনার কাছে পারফেক্ট মনে হবে সেটা ইউজ করবেন। বুঝতে পারছি? এগুলো করতে হবে, হ্যাঁ, করে করে আপনাকে কাজ করতে হবে। এখন আমরা ইমেজটা উপরে ইউজ করব, টেক্সটটা নিচে ইউজ করব। বা ইমেজটা যদি আমরা নিচে ইউজ করি তখন টেক্সট আমরা উপরে ইউজ করব, যেভাবে আপনার খুশি। হ্যাঁ, দেখেন আমরা ইমেজটা কি করলাম, উপরে দিলাম। হ্যাঁ, ইমেজটা উপরে দিয়ে ডাউনলোড দিলাম। ওয়েবসাইটের জন্য সবসময় আমরা জেপিজি ইউজ করব। হয়ে গেছে, জাস্ট ধরে এনে এখানে বসিয়ে দিবেন। বারবার ক্লিক করে আপনার মেমোরিতে যাওয়া লাগবে এরকম না। ডাউনলোড হলে সেটা আপনি ওয়েবসাইটে ইউজ করতে চাইলে যে কোনো উইন্ডোজ হোক ম্যাক হোক ধরে এখানে বসিয়ে দিলেই হয়ে যাবে। এখন ইমেজ তো বরাবর আসছে আসছে না মোবাইল ভার্সনে, কিন্তু এটা পারফেক্ট নাই। সেটার জন্য কি করতে হবে, এটার জন্য বটম সেন্টারে দিতে হবে। দেখেন পারফেক্ট হয়েছে। যদি আমরা ইমেজটা ইউজ না করি তাহলে কিরকম থাকবে, এরকম। এখন আপনি তো দেখতেছেন, হ্যাঁ আপনি কাজ করতেছেন, হ্যাঁ এখানে তো সুন্দরী আছে, কিন্তু ক্লায়েন্ট তো, ক্লায়েন্টকে লিংক দিয়েছেন ভিজিটের জন্য, সে মোবাইল দিয়ে ভিজিট করছে। স্বাভাবিক, সে মোবাইলে আছে, মোবাইল দিয়ে ভিজিট করছে। সবসময় তো সে ডেস্কটপে বসা থাকে না। আমরা এজ এ ফ্রিল্যান্সার সবসময় হয়তো বা ল্যাপটপে বসে থাকি, কিন্তু একজন ক্লায়েন্ট সে তো তার বিজনেস অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত থাকতে পারে। ওকে, সেই ক্ষেত্রে তাকে যখন লিংক দিবেন, লিংক দেওয়ার আগে অবশ্যই মোবাইল ভার্সন ডেস্কটপ ভার্সন ক্লিয়ার হয়ে তারপরে লিংক দিবেন। ওকে, এই ছিল একটা ব্যানার। তারপরে আসবে কি, প্রোডাক্টের ব্র্যান্ডের ভ্যালু, এগুলো প্রয়োজন নাই। কালেকশন পরে আসবে, রিমুভ করে দিলাম। তারপর আসবে কি, ফিউচার কালেকশন প্রোডাক্ট, প্রোডাক্ট লিংক। হ্যাঁ, এগুলো কি থাকবে, প্রোডাক্ট হিসেবে থাকবে। এখন এই যে প্রোডাক্ট হিসেবে এই কালেকশনের প্রোডাক্টগুলো থাকবে। ওকে, লাইক কিড ফ্যাশন। আমরা এই যে কালেকশন ধরালাম, হ্যাঁ, ধরানোর পর এই কালেকশনকে কয়েক ভাবে আমরা কি করতে পারবো, সেট করতে পারবো। ফুল উইথ, ওকে, তারপরে কি, সবগুলো থাকবে গ্রিড আকারে, যেটাকে স্ট্যাক প্রোডাক্ট বলে। আরেকটা থাকবে ক্যারাজল। ক্যারাজল বলতে এই যে ডাইনে যাবে বামে আসবে। বুঝতে পারছি? কি থাকবে, ডাইনে যাবে বামে আসবে। এবং ফুল উইথ ক্যারাজল আপনি চাইলে ইউজ করতে পারেন। পাশাপাশি এখানে দেখতে পারবেন মোবাইলের জন্য কয়টা ইমেজ প্রোডাক্ট থাকবে, ডেস্কটপের জন্য এক সিরিয়ালে কয়টা প্রোডাক্ট থাকবে, সেগুলো কি এখান থেকে আপনি ম্যানেজ করতে পারবেন। ওকে, আপনার মন মতন। হ্যাঁ, তারপর যদি দেখি, হ্যাঁ, ভিউ, এই যে ভিউ অল লিঙ্ক, এখানে ক্লিক করলে কোথায় যাবে, এই যে ইউআরএল।
ইউআরএল আমরা কি করব, সেম কালেকশনটা ধরিয়ে দিব, যাতে করে কি ভিউ অলে ক্লিক করলে এই কালেকশনে চলে যায়। এবং এটার ব্যাকগ্রাউন্ড, টেক্সট, কালার সব এখানে রয়েছে। বুঝতে পারছি? সেগুলো কি করতে পারবো, আমরা এখান থেকে সেট করতে পারবো। ওকে। তারপর যদি আমরা দেখি, চাইলে এটা ইউজ করতে পারি, হ্যাঁ, যে তুমি যদি প্রোডাক্ট বাই করো আমাদের থেকে, অনেকটাই বেনিফিটেড হবে। অনেকটাই কি বেনিফিটেড হবে। কি রাখছিলাম এটাতে, না ডিলিট করে দিছি, ডিলিট করে দিছি ক্লায়েন্ট। এগুলো কি ক্যানভা দিয়ে বানানো? হ্যাঁ, এগুলো আমার হাতে বানানো। লোগোটাও কি আমি ডিজাইন করে দিছি। ওকে। তাহলে কি দেখলাম, প্রোডাক্ট আমরা অ্যাড করলাম ক্যারাজল হিসেবে বা যেভাবে খুশি, হ্যাঁ, যেভাবে প্রয়োজন। প্রোডাক্টের পরে কি আসবে, এরকম একটা ট্যাক্স আসতে পারে, আইটেম আসতে পারে, এটা কোনো ইস্যু না। আপনি চাইলে ইউজ করতে পারেন, নাও ইউজ করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার বা ক্লায়েন্টের প্রয়োজন অনুযায়ী আমরা কি করব, এটা ব্যবহার করব। হ্যাঁ। এবং আমরা চাইলাম যে না, এটা কালারটা একটু ইয়ার সাথে ম্যাচ হয়ে কালার হবে, হ্যাঁ, সেটাও করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, সেটাও কি করতে পারেন। ওকে, আপনার মন মতন আপনি করে নিলেন। করে নিয়ে এখন এই ট্যাক্স, এখানে যেই ট্যাক্সটা বসাবেন সেটাই কি হবে, এখানে শো হবে। হ্যাঁ, 100% জেনুইন প্রোডাক্ট, ওকে, বা অরিজিনাল প্রোডাক্ট, যেটাই দেন দিয়ে দিলেন। দিয়ে যদি আবার চান যে না, তুমি চাইলে এখান থেকেও শপ নাও বাটনে ক্লিক করে কি করতে পারো, কালেকশন পেজে বা প্রোডাক্ট পেজে যেতে পারো। হ্যাঁ, যেই লিঙ্কটা ধরিয়ে দিবেন সেটা আসবে। মোট কথা যদি আমরা দেখি, প্রতিটা সেকশনে আপনার যা যা প্রয়োজন সব দেওয়া আছে। জাস্ট আপনাকে কি করতে হবে, অ্যাড করে ওইটার ভিতরে আপনি কি দিবেন সেগুলো বসিয়ে দেওয়া, এবং এটা কিভাবে কোন জায়গায় কাজ করবে সেই জিনিসগুলো অ্যাড করে দেওয়া। এতটুকুই কাজ। হ্যাঁ, এতটুকুই কাজ, এটাতে ঘাবড়ানোর কিছু নেই। ওকে, কঠিন কিছু না, একেবারে সহজ কাজ। তারপরে যদি আমরা দেখি একটা ইমেজ এবং টেক্সট ওভারলেতে কি কি থাকে, হ্যাঁ, কি কি থাকে সেই জিনিসটা আমরা দেখতে পারবো। এখানে সেম ওই যে ব্যানারের স্লাইডশোর মতন ইমেজ থাকবে, ইমেজের উপরে টেক্সট থাকবে, তার উপরে সাব হেডিং থাকবে, দ্যাটস ইট, আর কিছুই না। কি ক্লায়েন্ট ইউজ করছে, ইউজ করে নাই। ক্লায়েন্ট যদি ইউজ করতে না চায় তারপর রিমুভ করে দিবেন। এটা ম্যান্ডেটরি না। ক্লায়েন্টের প্রয়োজন হলে আমরা ইউজ করব, হ্যাঁ, বড় কোম্পানি হলে তখন আমরা ইউজ করব, মাস্ট। ওকে, এই গেল, এটা ইউজ করব। হ্যাঁ, তারপরে মেইন যেটা থাকবে সেটা হলো কি, মিডিয়া গ্রিড, যেটাকে আমরা বলে থাকি কালেকশন হিসেবে। কি হিসেবে, কালেকশনস হিসেবে। হ্যাঁ, এখন নর্মালি তো আমরা এতদিন দেখে গেছি, এটার নাম ছিল কি, কালেকশন লিস্ট, ঠিক না? কি দেখে গেছি, কালেকশন লিস্ট। কি আছে, কালেকশন লিস্ট। দেখি যদি আমরা যাই, শপিফাই থিম গুলোতে কি থাকবে, মিডিয়া গ্রিড থাকবে। হ্যাঁ, আর যদি নর্মালি বাহিরের থিম গুলো হয়, সেখানে যদি আমরা যাই, সেটাতে তো ইউজ করা হয়েছে, এই দেখেন। কি থাকবে, এই যে ফিউচার কালেকশনস বা কালেকশন লিস্ট যেটাকে আমরা বলতে পারি। হ্যাঁ, বা এই যে এরকম কাস্টম ইমেজ ব্যানার, হ্যাঁ, এগুলো কি কালেকশন লিস্ট। এক এক ওয়েবসাইটের এক এক থিমে, হুম, এক এক থিমে এক এক রকম নাম থাকবে, কিন্তু জিনিসটা
সেম কাজ, হ্যাঁ, কারণ এই থিম যারা বানিয়েছে তারা একটা কোম্পানি, আবার এগুলো যারা বানাচ্ছে তারা অন্যান্য বিভিন্ন কোম্পানি, এটা আলাদা কোম্পানি, এটা আলাদা কোম্পানি, এটা স্বাভাবিক বিষয়, কিন্তু আপনাকে বুঝে নিতে হবে দেখে যে হ্যাঁ এটা কি কালেকশন হিসেবে আমরা ইউজ করতে পারি। ওকে, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে আমরা কি করব, এখানে ইমেজ ইউজ করব, কি ইউজ করব, ইমেজ। সেটার জন্য যদি দেখি হ্যালো শেখ, একটা স্তর বানাইতে গেলে অনেক সময় লাগে। এই দেখেন কি করব, ইমেজ ইউজ করব। ইমেজ ইউজ করব আমার প্রোডাক্টের ইমেজ, কোথাকার, প্রোডাক্টের আলাদা আলাদা ইমেজ আমরা বানিয়ে প্রোডাক্ট নিয়ে ওই কালেকশন ধরিয়ে কি করব, ওই কালেকশনের জাস্ট নামটা লিখে দিব। ওকে, লিঙ্ক ধরিয়ে দিলাম এবং একটা ইমেজ অ্যাড করে দিলাম। ইমেজের সাইজ যদি দেখি, চারটা ইমেজের সাইজ কিন্তু আলাদা আলাদা, আপনাকে বলে দিবে, হ্যাঁ, কোনটা, যেটা স্কোয়ার, স্কোয়ার বলতে এই যেগুলো স্কোয়ার। ওকে, তারপর যদি দেখি এই যে বড়টা, হ্যাঁ, বড়টা হবে কি, বড়টা হবে 1500 বাই 1000। আবার এই যে ছোট লম্বাটা, এই লম্বাটা হবে কি, এই যে 1500 বাই 1500। ওকে, না 1500 বাই 1500 এটা হবে, সরি। আর এই যে নিচের এটা, এটা হবে কি 1500 বাই 1000। হ্যাঁ, ঠিক আছে, আমরা এটা একটু আপলোড দিই, যে কোনো একটা দিই আপাতত, পরবর্তীতে চেঞ্জ করে নিব। এটা দিলাম, এটা বা যে কোনো একটা প্রোডাক্টের ছবি দিয়ে দিলাম। সেটা ফ্যাশনের না, এটা দিয়ে দিলাম বা এটা দিলাম। এখন লেখাটা কিন্তু দেখা যাচ্ছে না, কি আমার লেখার টেক্সটটা দেখা যাচ্ছে না, তাহলে টেক্সটটা কি করতে হবে, টেক্সটার কালার চেঞ্জ করে দিতে হবে। কি করতে হবে, কালার। বা চাইলে আমরা কি করতে পারি, এই যে এটার অপাসিটি, অপাসিটি অন করে দিয়ে টেক্সটটাকে আমরা হোয়াইট করে দিব, হ্যাঁ, তাহলে কি হবে, টেক্সটটা পারফেক্টলি দেখাবে, ইমেজটাও দেখাবে, কি দেখাবে, ইমেজটাও দেখাবে। এভাবে আমরা চারটা পাঁচটা ইমেজ আলাদা আলাদা করে বানিয়ে কি করব, অ্যাড করব। তারপরে কিছু কিছু প্রোডাক্টের বিফোর এবং আফটারের কি থাকে, ইমেজ থাকে, হ্যাঁ, যে তোমার আমার প্রোডাক্ট তুমি ব্যবহার করার আগে কিরকম থাকবে, তুমি ব্যবহার করার পরে কিরকম হবে। সেটা কি হবে, দুইটা ইমেজ আপনাকে আপলোড করতে হবে, কয়টা, দুইটা। এই যে এখানে আপনি দেখতে পারবেন, হ্যাঁ, দুইটা ইমেজ বিফোর দেওয়া থাকবে। মোট কথা আপনাকে ডিরেকশন দিয়ে দেওয়া হবে যে এইভাবে এভাবে কি এই কাজগুলো করো, ঠিক আছে, জাস্ট আপনাকে ধরে ধরে বুঝে বুঝে করতে হবে। পজিশন কিরকম হবে, হ্যাঁ, সেন্টারে হবে নাকি লেফটে হবে, হ্যাঁ, সেগুলো আপনি এখান থেকে কি করতে পারবেন, ম্যানেজ করতে পারবেন। তারপর ট্যাক্স, এই যে লেখা, হ্যাঁ, লেখাটা কি উপরে হবে না নিচে হবে, হ্যাঁ, সেটা কি আপনি এখানে লেখা আছে। ওকে, বিফোর অ্যান্ড আফটার টেক্সট পজিশন, টপ অর বটম, কোথায় আপনি ইউজ করতে চান, হ্যাঁ, তবে এটা কি লেফটে, এই যে পুরো কন্টেন্ট, হ্যাঁ, টেক্সট পজিশনটা কোথায় রাখতে চান, হ্যাঁ, এটা কি উপরে থাকবে না রাইটে থাকবে লেফটে থাকবে, সেটা আপনি আপনার মতো করে করে নিবেন। বুঝতে পারছি, কি আপনার মতো করে করে নেবেন। এবং এই যে ডার্ক পজিশন, এটা শুরুতে কোথায় থাকবে, সেন্টারে থাকবে না লেফটে থাকবে না রাইটে থাকবে, যেটা আপনি চাইলে আপনার মতো করে করে নিতে পারবেন। ক্লায়েন্টের কাস্টমার গুলো সে তার মতো করে দেখে নিতে পারবে। বুঝতে পারছি, ওকে। তারপরে যদি আসি হটস্পট, ওকে, আচ্ছা, যদি আমরা দেখি এখানে আমরা একটা ব্যানার ইউজ করতে পারবো, হ্যাঁ, যেটা মোবাইল ডেস্কটপে আলাদা আলাদা হবে। এবং এখানে যদি দেখি এই যে তিনটা হটস্পট, হ্যাঁ, এটা হলো এইখানে থাকবে আপনার তিনটা হটস্পট, আপনি এটার পজিশন কোথায় রাখবেন, হ্যাঁ, এটা কোথায় থাকবে, হ্যাঁ, ডাইনে বামে মোবাইল ভার্সনে, হ্যাঁ, এইগুলো কি পজিশন এখান থেকে ম্যানেজ করা যায়। এবং যদি দেখি এখানে কি করতে হবে, আপনি একটা প্রোডাক্ট অ্যাড করবেন, লাইক যদি আমরা যাই,
তিনটা প্রোডাক্ট আপনি চাইলে ওইখানে কি করতে পারবেন, অ্যাড করতে পারবেন। হ্যাঁ, এখানে তিনটা প্রোডাক্ট আপনি অ্যাড করতে পারবেন। গেলাম, যাওয়ার পর এখানে আমরা একটা কি দিলাম, আইকনের ইমেজ দিলাম, যে কোনো একটা ইমেজ। আইকন বানিয়ে ক্যানভা দিয়ে ছোট্ট করে ইমেজ দিব, সেটা কি হবে, এখানে শো হবে। এবং প্রোডাক্টের নাম দিলাম, ঠিক আছে, নাম দিয়ে প্রোডাক্টের কিছু ডিটেলস দিলাম। ওকে, ডিটেলস দেওয়ার পরে আমরা প্রোডাক্টকে কি করব, প্রোডাক্টটা এখানে লিংক করিয়ে দিব। কি করব, প্রোডাক্টটা লিংক করিয়ে দিব। দেখেন, ওপেন নিউ উইন্ডোজ। যদি কেউ এই লিংকে ক্লিক করে সরাসরি কোথায় যাবে, ওই প্রোডাক্টে চলে যাবে। কোথায়, ওই প্রোডাক্টে চলে যাবে। হ্যাঁ, ধরেন আমরা দিলাম 7। যদি কেউ এখানে ক্লিক করে সরাসরি কোথায় যাবে, ওই প্রোডাক্টে চলে যাবে। এরকম করে তিনটা আপনি প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্টের ডিটেলস চাইলে এখানে ইউজ করতে পারবেন। ব্যাকগ্রাউন্ডে তো একটা ইমেজ ইউজ করতে পারবেন। তারপরে যদি আসি যে মাল্টি ইমেজ অ্যান্ড ট্যাক্স, কি মাল্টি ইমেজ অ্যান্ড ট্যাক্স, এখানে দুইটা, তিনটা, চারটা, হ্যাঁ, যতটা আপনার প্রয়োজন ততগুলো ইউজ করতে পারবেন। হ্যাঁ, এখন মাঝে মাঝে কি থাকবে, লিমিটেশন থাকবে, যে হ্যাঁ আপনি তিনটার বেশি ইউজ করতে পারবেন না। কয়টা, তিনটার বেশি এখানে আপনি ইউজ করতে পারবেন না। ধরেন আমাদের তিনটার বেশি পারমিশন দেওয়ার নাই। হ্যাঁ, তখন আমরা তিনটার বেশি ইউজ করব কিভাবে? হ্যাঁ, তখন হয়তো বা আপনার যদি কোনো ফ্রেন্ড সার্কেল থাকে, হ্যাঁ, সে যদি কোডিং জেনে থাকে, হ্যাঁ, এটা স্বাভাবিক। আস্তে আস্তে আপনারা এগুলোর সাথে পরিচিত হয়ে যাবেন, এটা কিন্তু স্বাভাবিক বিষয়। হ্যাঁ, এবং কিছু ফ্রেন্ড সার্কেল থাকবে তারা কোডিং জানে, হ্যাঁ, তাদের সাথে বন্ধুত্ব করবেন, এটা নর্মাল বিষয়। তখন আপনি কি করবেন, এই যে তিনটা তিনটা জায়গা আমরা চাইলে কি বাড়াতে পারবো, কি করতে পারবো, আরো বাড়াতে পারবো। হ্যাঁ, মাল্টিপল ইমেজে যদি আমরা আসি, এটা যদিও এখন না দেখালেও হতো, তারপরে একটু দেখিয়ে দেই সন্তুষ্টর জন্য, যে হয় কাজ হয় না, যেরকম না, কাজ হয় কোথায়, মাল্টিপল ইমেজ অ্যান্ড টেক্সট লিকুইডে যদি আমরা আসি, এখানে Ctrl+F3, এই যে দেখেন আমাদের কি ম্যাক্স ব্লক তিনটা দেওয়া আছে না, এখানে আমরা এখন কি করব, 10টা ইউজ করব। এখন যদি আমরা এটা রিলোড দেই, আহ কোথায়, এখানে ছিলাম না, এখানে ছিলাম না, তিনটা ছিল না লিমিট, এখন আমরা কয়টা করতে পারবো, 10টা হচ্ছে, হয়। হ্যাঁ, এগুলো ছোটখাটো বিষয়, ঠিক আছে। ওকে, এগুলো যখন আপনি এক্সপার্ট হবেন আরো বেশি আস্তে আস্তে, তখন এই জিনিসগুলো জানবেন। আদারওয়াইজ এগুলো প্রয়োজন হয় না, থিমে যতগুলো থাকে ততগুলোই প্রয়োজন হয়। এর বেশি ইউজ প্রয়োজন হলে তখন আপনি এগুলো করে নিতে পারবেন। একটা ইমেজ, তারপর কিছু টেক্সট থাকবে, সেগুলো দিয়ে সুন্দর করে সাজাবো। হ্যাঁ, সাজানোর পরে আসবে হলো ফিচার প্রোডাক্ট, যেটা সিঙ্গেল প্রোডাক্টের জন্য বা একটা ওয়েবসাইটের মাস্ট প্রয়োজন হয়। হ্যাঁ, যেরকম এখানে আছে। হ্যাঁ, একটা প্রোডাক্ট আমরা দিয়ে দিলাম, প্রোডাক্টের টাইটেল আছে, ডিসক্রিপশন আছে, হ্যাঁ, প্রোডাক্টে বাই করার বাটন আছে, প্রাইস আছে। এই জিনিসটা আপনাকে করতে হবে কোথা থেকে, এইখানে ধরে, এই যে প্রোডাক্ট সিলেকশন, কি করতেছে, আমাকে বলতেছে তুমি প্রোডাক্ট সিলেক্ট করো, তোমার ডাটা আমি এখানে এনে দেবো, তোমার কিচ্ছু করা লাগবে না। একটু আগে কি ছিল না, কিছুই ছিল না, খালি, ঠিক না, বলতেছিল তুমি লেখো এখানে। এখন আপনি এখানে ক্লিক করে চেঞ্জ করতে চাইছেন, কি লেখা আসে না কেন? তারপরে এখানে আপনার ছবি চেঞ্জ করতে চাইছেন, প্রোডাক্টের ছবি পাচ্ছি না, ঠিক না। এত কিছু করা লাগবে না, জাস্ট আপনি প্রোডাক্ট সিলেকশন করে ধরিয়ে দিবেন, ওই প্রোডাক্টের ডিটেলস যা রয়েছে সব আমরা এখানে কি অটোমেটিকলি এনে দেব, তোমার কিছুই করা লাগবে না। এবং প্রোডাক্টের
যদি দেখি থাম্বনেল কিরকম কোথায় হবে, হ্যাঁ সেটা যদি আমরা মাল্টি থাম্বনেল ওয়ালা প্রোডাক্ট দেখি, যে হ্যাঁ আপনি নিচে দেখতে পারবেন, হ্যাঁ সিঙ্গেল প্রোডাক্ট হলে ভিন্ন। প্রোডাক্টের সাইজ অনুযায়ী কি হবে, প্রোডাক্ট অটোমেটিকলি এখানে নিবে, হ্যাঁ এই যে দুইটা তিনটা ইমেজ থাকলে সেটা নিচে আসবে, হ্যাঁ ওকে। এই প্রোডাক্টের যে সেকশনটা, হ্যাঁ ফিচার ফিচার প্রোডাক্ট, এটা এইখান থেকে আপনি কিছু ট্যাক্স সেটিং করতে পারবেন, এবং চাইলে এইখানে এসে, হ্যাঁ যে আমার ভেন্ডরের প্রয়োজন নাই ডিলিট করে দিলাম, আমার ব্যাজের প্রয়োজন নাই ডিলিট করে দিলাম, হ্যাঁ আমার এখন ডিসক্রিপশন এটার লাগবে, হ্যাঁ ডিসক্রিপশন আমরা কি করলাম, নিচে নিয়ে আসলাম, আমার এটা বাটনের নিচে প্রয়োজন, উপরে প্রয়োজন না। বুঝতে পারছি? যেগুলো আমাদের প্রয়োজন হবে, হ্যাঁ সেগুলো আমরা কি করতে পারবো, আমাদের মন মতন ডিজাইন করতে পারবো। ঠিক আছে, ওকে। আবারও বলতেছি, এখানে সব কিছু দেওয়া আছে, জাস্ট আপনাকে ধরে ধরে সাজাতে হবে, এই আর কিছুই না। তারপর যদি দেখি এফএকিউ সেকশন রয়েছে, হ্যাঁ এফএকিউ তে আপনি কি কি এফএকিউ রাখবেন, যে সে কতদিনে ডেলিভারি করবে, হ্যাঁ কতদিনে তার প্রোডাক্ট রেডি হয়, হ্যাঁ তারপরে তাদের শিপিং মেথড কি কি, হ্যাঁ মোট কথা নেসেসারি একটা ওয়েবসাইটে যে যে কোশ্চেন গুলো থাকে সেগুলো আপনি কি এখান থেকে ম্যানেজ করতে পারবেন। তার পাশাপাশি যদি দেখি, এটা তো আমরা দেখেছিলাম পলিসি ব্লক হিসেবে, এখানে আছে কি ট্যাক্স উইথ আইকন, কি ট্যাক্স উইথ আইকন। অতএব আমাদের কি করতে হবে, এই যে ট্যাক্স গুলো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী, বা এটা নর্মালি প্রতিটা ওয়েবসাইটে সিমিলার থাকে, যে শিপিং এর একটা ইনফরমেশন থাকে, হয় ফ্রি শিপিং না হয় ফাস্ট শিপিং, আর একটা কাস্টমার সার্ভিস বা সাপোর্ট সেন্টার, আর একটা কি পেমেন্ট সিকিউর, সিকিউর পেমেন্ট এটা মাস্ট থাকে, হ্যাঁ আরেকটা যদি দেখি সেটা থাকবে কি কন্টাকাস থাকবে, হ্যাঁ সেটা হতে পারে এইভাবে, হতে পারে এইভাবে, হ্যাঁ ওকে। তারপর ডেলিভারি টাইম, এক এক ক্লায়েন্ট এক এক ভাবে ইউজ করতে চায়, ওকে ক্লায়েন্ট এগুলো বলে দিবে, ক্লায়েন্ট না বললে আপনি জাস্ট এই যেরকম চারটা বা তিনটা ইউজ করবেন, এটা মাস্ট ইউজ করবেন, তারপর এটা ইউজ করবেন, এটাও ইউজ করবেন। ক্লায়েন্ট না করবে না যে তুমি কেন এটা ইউজ করছো, হ্যাঁ ক্লায়েন্ট বলবো না যে তুমি এটা অ্যাড করে দাও, ক্লায়েন্ট তো জানে না, স্বাভাবিক। বুঝতে পারছি? তারপরে আসবে ফুটার, ফুটারে এসে আপনি কি কি সেকশন রাখবেন ফুটারে, হ্যাঁ সেই জিনিসগুলো ব্লগ আকারে কি করতে পারবেন, অ্যাড করতে পারবেন। এখন এটা আমরা দেখতেছি আমাদের এটা সবার লাস্টে প্রয়োজন, কোথায় সবার লাস্টে প্রয়োজন, ওকে। এবং ধরেন তারপর এই ট্যাক্সটা আমাদের ফার্স্টে প্রয়োজন, কোথায় এখানে প্রয়োজন। তারপরে দুইটা মেনু আমরা চাইলে কি অ্যাড করতে পারবো, হ্যাঁ যদি দুইটা তিনটা মেনু বানিয়ে নেই, সেগুলো কি আমরা এখানে যা অ্যাড করব সেগুলোই শো হবে লাইক দ্যাট। এই যে স্টোর পলিসি, এখানে আমরা অ্যাড করছি স্টোর পলিসি আছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। তারপরে এখানে যদি দেখি, হ্যাঁ ক্লায়েন্ট বলতেছে তুমি আমাকে এই কয়টা মেনু এখানে অ্যাড করে দাও, এই কয়টা মেনু অ্যাড করে দাও, তখন কি আমরা মেন নেভিগেশনে গিয়ে কি করব, মেনু ক্রিয়েট করব, সেই মেনুগুলো জাস্ট লিংক আকারে এখানে বসিয়ে দিব। দ্যাটস ইট, ক্লিয়ার? এরকম করে কি করব, আমরা ফুল একটা হোম পেজ সাজাবো, হ্যাঁ সাজানোর পরে আসবে প্রোডাক্ট পেজ, প্রোডাক্ট পেজে সে আমাদের কি করতে হবে, প্রোডাক্টের ডিটেলস গুলো সেম হয়ে, সেম ভাবে আপনি কি করবেন, এখানে বাম পাশে দেওয়া থাকবে, জাস্ট ধরে ধরে আপনার মন মতন বা ক্লায়েন্টের মন মতন কি করে নিবেন, সেট আপ করে নিবেন। বুঝতে পারছি? কঠিন কিছুই না, হ্যাঁ। তারপর যদি দেখি এইখানে বাম পাশে ফিল্টার্স এর ক্ষেত্রে আপনাকে যখন আপনি যখন ফিল্টার্স ইউজ করতে চাবেন, হ্যাঁ এজ এ, যদি দেখি ফিল্টার্স এর লেফট সাইডে কি বলে, এই যে কোনটায়, এরকম যদি ফিল্টার্স ক্যাটাগরি, হ্যাঁ অ্যাবিলিটি, এগুলো আসবে অ্যাপস এর মাধ্যমে, হ্যাঁ ওটা সহজ ফ্রি অ্যাপস, ওকে ওইটার মাধ্যমে আসবে, ওইটা আমরা পরবর্তী ক্লাসে দেখব। ঠিক আছে, আপাতত এই ক্লাসে বা এই থিমে এটা প্রয়োজন নেই, আপাতত নেই। নেক্সট ক্লাসে যখন আমরা দেখবো এই বিষয়টা ক্লিয়ার হবে। সবাই কি ক্লিয়ার কনসেপ্ট সম্পূর্ণ?
ভাইয়া ওই যখন প্র্যাকটিস করতে যায় না তখনই আর কি আটকাই। আপনার ক্লাস যখন দেখি তখন সমস্যা হয় না, ওই নিজে নিজে প্র্যাকটিস করতে গেলে দেখা যায় এই জায়গায় আটকাই ওই জায়গায় আটকাই। না, এটা তো স্বাভাবিক বিষয়। এখন কোন কোন জায়গায় আটকাবেন, হ্যাঁ, সেই জায়গাগুলো নোট করে, যে আমি এই জায়গায় এই জিনিসটা বুঝতেছি না, স্ক্রিনশট রেখে রেখে চাইলে ডক্স অ্যাড করতে পারেন, ক্যানভাতে অ্যাড করতে পারেন। যখন ধরেন এই যে ক্লাস এখন শেষ, ঠিক না, আমাদের মেইন ক্লাস শেষ, এখন আপনার কি কি সমস্যা আছে, বা যখন আপনি প্র্যাকটিস করতেছেন ইনস্ট্যান্ট আপনার সমস্যার সমাধান দরকার, আমাদের সাপোর্ট মেম্বার তো আছে না, সাপোর্ট মেম্বার সাপোর্ট দেয় না? দেয় না না ভাইয়া। ভাই, আমি হচ্ছে গতকাল প্র্যাকটিস করছিলাম, আমি জানি না ওনারা সাপোর্ট মেম্বার নাকি, বাট সাপোর্ট পাইছি ইনস্ট্যান্টলি। এখন মেসেজের মাধ্যমে নিতে পারেন, ডাইরেক্ট মিটে এসে নিতে পারেন, যেভাবে আপনার প্রয়োজন। ঠিক আছে। জি ভাই। ওকে। আচ্ছা ভাই, আমরা জি। যদি এলসনটা পুরোপুরি মানে A to Z মানে কাস্টমাইজেশনটা করতে পারি, অন্যান্য থিমও প্রায় সিমিলার হবে না নাকি? আহ, যদি আমার ওই মতে এটা তো থিমটা সবচেয়ে কাস্টমাইজ কমপ্লিকেটেড। করতে পারেন, যে কোনো থিম আপনি কাস্টমাইজ করতে পারবেন। আচ্ছা আচ্ছা, তাহলে আমি আর কি এটা চাচ্ছি যে এলা থিমটা ভালো করে কাস্টমাইজটা শিখতে পারলেই হয়। অবশ্যই। ওকে, শিখতে পারবেন, হ্যাঁ, টেনশন করার আচ্ছা কিছু ভাইয়া, নেই। গত একটা যে কমন জি। ছিল যে এলা ওই যে ডিফল্ট যেটা থাকে না, স্লাইডার যেটা, জি। আমি হেড হেড সেকশনের পরে যেটা, তো হুম। ওইটা হচ্ছে ফুল উইথ নেওয়া যাচ্ছে না। মানে স্লাইডারটা ফুল উইথ ঠিক আছে, বাট এটার আন্ডারে যে ইমেজ গুলো নিতেছি ওইগুলো হচ্ছে হুম। ফুল উইথ, মানে অপশন পাচ্ছি না। ওটা কি মানে কোনো মানে থিমেরই অপশনস নাকি আচ্ছা, করা যায়? এটা যদি দেখিয়ে দেই, এই ইমেজটা আপনি ফুল উইথ করতে পারছেন না, এই তো? জি ভাইয়া। ইমেজ নাকি স্লাইডার, কোনটা? ইমেজটা হুম। স্লাইডারের আন্ডারে যে ইমেজ গুলো। আচ্ছা, স্লাইডারের আন্ডারের ইমেজ। এই ইমেজ যখন আপনি আপলোড দিবেন, হ্যাঁ, এই যে এখানে স্লাইড শোতে কোথায়, আচ্ছা। স্লাইড শোতে আপনি যেই সাইজটা দিবেন, এটা ডিফল্ট দেওয়া, ঠিক না? ডিফল্ট দিলে এতটুকু গ্যাপ রয়েছে, ঠিক না? হুম হুম। এখন এইখান থেকে যদি আপনি ফুল উইডথ দিয়ে দেন, কোনো গ্যাপ থাকবে না। এটা দেখছি ভাইয়া, মানে আর কি এটা তো মেন মেন সেকশনটা, এটা হয়, এটা পুরোটাই নেই। কিন্তু এটার আন্ডারে যে কম্পোজিট কম্পোজ এগুলো লেখা না ভাই, যে এইগুলো হ্যাঁ, এখানে কোনো ইমেজ আপলোড করলে ওটা হচ্ছে ফুল উইড হয় না, কেন মানে ফুল পুরোটা না। উইডথ হবে না? ওই যে ওইটা যদি আপনি ফুল রাখেন তখনই হবে। যেমন এই যে এটা আমরা আপলোড দিলাম, হ্যাঁ, ইমেজ আপলোড দিলাম, ঠিক না, ইমেজ ফুল উইডথ নিছে, হুম হুম, নিয়ে নিছে তো। নিচে। এখন আপনার যদি এটা ডিফল্ট করা থাকে তখন কিন্তু নিবে না। যখন এইটার তো দুইটা একসাথে, এতক্ষণ কি বুঝাইলাম, এই দুইটা এটার সাথে এটার কানেকশন আছে, ওকে, দুইটা মিলিয়ে একটা ডিজাইন। এটা যখন আপনি এরকম দিবেন তখন হয়তো বা একটু বেশি নিবে, হ্যাঁ, যখন ফুল উইথ দিবেন তখন এই ইমেজটাই ফুল উইথ হবে। বুঝতে পারছি? জি ভাইয়া। ওকে। ভাই, আমি আমি একটু আমারটা একটু দেখাই তাহলে একটু আমি ক্লিয়ার হইতো আমার। জি, অবশ্যই। হ্যাঁ, ওনার স্টার্টিং এর আগে আমি একটা just ছোট কোশ্চেন করে ফেলি। সেটা হচ্ছে ভাই, আমরা আজকে অনেক কিছু শেয়ারিং করে ফেলছে। এই যে হ্যাঁ, এই সেকশনটা তো স্লাইড শোতে, জি। এই যে ভাই স্লাইড শোতে ফুল উইথ দেওয়া আছে, ফুল হুম। উইথ। হুম, এই যে তো কন্টেন্ট এখন পেডিং উইথ, কন্টেন্ট পেডিং উইথ দেওয়া, উপরে যান। কোনটা কোনটা? ওই যে পেডিং, ওই যে পেডিং উইথ একটা বাটন আছে দেখেন, এই যে বাটন, ওইটার নিচে একটা বাটন দেখতেছেন, হ্যাঁ, এটা বাড়ান। হ্যাঁ, কতই ভাইয়া? হুম, ফুল করেন। ও এটা পুরোটাই? হুম, আচ্ছা, এটা না, এটা না, ওয়েট, এটা জিরো থাকবে।
ওকে, আপনি মনে হয় ইমেজটা ছোট আপলোড দিছেন। ইমেজটা কত ইঞ্চি? হ্যাঁ, এটা তো ছিল যেখানে একটা লেখা ওঠে না যে ইমেজ কত দিতে হবে, ওই হুম, অনুযায়ী বানাইছিলাম। ইমেজে আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজটা যখন বানিয়েছেন, ইমেজেই দুই সাইডে আপনি আলাদা ইয়ে দিয়ে রাখছেন। ইমেজটা ওপেন করেন তো, এই যে ডান পাশে এডিট ইমেজ লেখা, ডান পাশে আহ, ইমেজটাতে যান। ডান জি, পাশে। জি, ইমেজটাতে যান। ইমেজে এডিটে ক্লিক করেন, হ্যাঁ। ইমেজটা যখন আপনি বানাইছেন, ইমেজেই দুই পাশে আপনি ইয়ে দিয়ে রাখছেন। দুই পাশে। কি দিয়ে রাখছেন বোঝেন না? মানে ওই যে আর কি, ওই এই যে এই জি, জিনিসগুলো আমি জি, আলাদা করে দিছিলাম। ইমেজেই এটা দিছেন। খেয়াল করে না। ইমেজে দিলে তো ইমেজেই এটা আছে। ইমেজ তো ফুল উইথ আছে, কিন্তু আপনি দেখতেছেন মনে হচ্ছে যে ফুল উইথ নাই, ঠিক না? হ্যাঁ, ইমেজটাতে চলে যান। হ্যাঁ, ইমেজটা কোথায়? এই যে ডান পাশে, ব্ল্যাক এন্ড হোয়াইট, এই যে ডান পাশে। জি, এটা না। হ্যাঁ, ক্লিক করেন। ইমেজ যখন বানাইছেন তখনই তো দুই পাশে ব্যাকগ্রাউন্ড কি দিয়ে রাখছেন দেখেন। ওকে। আহ এখানে গোড়ায় সমস্যা। ওকে, ঠিক আছে। হ্যাঁ ভাই, এটা এটা তাহলে ইয়া করবো কিভাবে, আমি এটা বড় করতে পারবো ক্যানভাসে, যে মানে অবশ্যই, পুরাটা? অবশ্যই বড় করতে পারবেন। এই কি মানে, এটা তো ডাবল বড়। ক্লিক করেন। এখন ফুল উইথ করেন। কোথায় মানে? কোনা ধরে, কোনা ধরে। ক্যানভার ক্লাসটা দেখেন নাই? কোনা ধরে। ঠিক আছে। কোনা বলতে আমার এখানে জুমের একটা ইয়ে উঠে আছে। আচ্ছা, ঠিক আছে। কোনা, এই যে কোনা, কোনা কোনা চিনে না? কোনা চিনেন না? নতুন করে বানিয়ে নেন, হ্যাঁ। ঠিক আছে, এটা আপনি ব্যাকগ্রাউন্ডে ওই ইমেজ দিয়ে রাখছেন, ঠিক আছে। আহ এটার ব্যাকগ্রাউন্ড কালার মেবি এটা নাকি? জি। না না। হুম, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট দেন। হোয়াইট দিয়ে, জি, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট দেন। নিচে নিচে ফটোর কালার, আপনি এটা ফটো দিয়ে রাখছেন ব্যাকগ্রাউন্ডে। এবার ঠিক আছে না? হ্যাঁ, এবার ঠিক আছে। তো ওকে, না ঠিক রিমোট আছে ভাই, অ্যাক্সেস লাগবে না, প্রয়োজন নেই। ওকে ভাই, এবার এবার ঠিক আছে। ধন্যবাদ। আর কারো কোনো সমস্যা আছে থাকলে জানাতে পারেন। ভাই ওই স্লাইড শো ইমেজ আমি আপলোড করতেছি কিন্তু আপলোড নিচ্ছে না। ওটা হয়তো বা আপনি ইয়াস জেপিজি ডাউনলোড দেননি, আর হ্যাঁ, পিক্সেল ডাউনলোড দেননি, ওইটা দিয়ে রাখছেন হয়তো বা সিসিএন না কি যেন। ওকে, ডাউনলোড দেওয়ার সময় জেপিজি ডাউনলোড দিছি ভাই। যখন আপনি রিসাইজ করেছেন, তখন ইউনিটের জায়গায় পিক্সেলের জায়গায় আছে, না হয় আইএন আছে। রিসাইজ করি নাই, মনে করেন যে আমি আমি কাস্টম কি ওই। বললাম? আমি কি হুম, বললাম? রিসাইজ না করলেও একটা সাইজের ইউনিট থাকে, প্রতিটা ইমেজের ইউনিট থাকে। ইউনিটটা আইএন আছে, না হয় আছে, সিএন আছে, ঠিক আছে। কোথায় আছে দেখবেন। দেখেন। হ্যাঁ, এই যে দেখতেছেন, এই ইউনিটটা পিক্সেল থাকতে হবে, হ্যাঁ। বাকি এই তিনটা কি আপনার ওয়েবসাইটে নিবে না। ওকে, যে কোনো ইমেজেই, ঠিক আছে। এটা ডাউনলোড দিয়ে নিন, ঠিক করে নিন, তাহলে হয়ে যাবে। জি, আর কারো কোথাও কোনো সমস্যা? ভাই আমি হচ্ছে শপিফাই স্টোরে কিছু স্টোরে দেখলাম যে ইমেজ গুলা মানে লাস্টে জেপিজির পরিবর্তে ডট এভিআইএফ ফরম্যাটে দেয়া, কিন্তু ওইটাই যখন আবার আমি শপিফাই স্টোরে আপলোড করতে যাচ্ছি কিন্তু তখন আর নিচ্ছে না, ওইটা বলছে নিবে এই না, ফরম্যাটে ওইটা অ্যালাউ না। জেপিজি, জেপিজি আপলোড করা আছে, কিন্তু ওয়েবসাইট থেকে যখন আমরা একটা ইমেজ ডাউনলোড করতে যাই, তাদের পারমিশন দেওয়া আপনি এই ইমেজই ডাউনলোড করতে পারবেন, হ্যাঁ। একটা ওয়েবসাইট থেকে যখন আমরা ইমেজ আপলোড দেই, তখন কিন্তু সেটা জেপিজি নামে না, ওয়েব নামে, হ্যাঁ। এক এক ওয়েবসাইট থেকে এক এক রকম নামে, বুঝতে পারছি? হুম। ক্লিয়ার? ওকে ভাই। যদি ওইটাকে হুম, জেপিজি বানাতে চান, ক্যানভা প্রো তো আছে, রিসার্চ করে বানিয়ে নেবেন। জি ভাই। ক্লিয়ার? জি। ওকে, আজকের মতো ক্লাস এই পর্যন্ত।